maximum influence at a point due to series of concentrated load. আমরা বলেছিলাম যে ইনফ্লুয়েন্স লাইনের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে যখন দেখা যাবে যে আমি ইনফ্লুয়েন্স লাইন ড্র করলাম, ইনফ্লুয়েন্স লাইন ড্র করার পর আমার কোন পয়েন্টে কোনো একটা লোড যখন আসবে, লোডের জন্য আমি ম্যাক্সিমাম শিয়ারটা কোন পয়েন্টে পাবো এবং সেই ম্যাক্সিমাম শিয়ারের ভ্যালুটা কত হতে পারে। বা আমি যদি বলি যে মোমেন্টের জন্য যে কোনো একটা পয়েন্টে আমার কোন লোডটা কোন পজিশনে থাকলে আমি ম্যাক্সিমাম মোমেন্ট পাবো এবং সেই মোমেন্টের ভ্যালুটা আমার কত হতে পারে। সেম ভাবে আমি যদি বলি যে ফোর্সের ক্ষেত্রে রিয়াকশন ফোর্স আমি কখন ম্যাক্সিমাম পাবো এবং সেটা কোন জায়গায় থাকবে, এই ভ্যালুগুলো ডিটারমাইন করাটাই হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মেইন কাজ। তো যখন দেখা যাবে যে যেমন এখানে একটা এক্সাম্পল আপনি দেখতে পাচ্ছেন যে মনে করেন একটা সিম্পলি সাপোর্টেড বিম, সিম্পলি সাপোর্টেড বিমের উপরে আমার একটা ট্রাক বা একটা হচ্ছে গিয়ে ভেহিকল মুভ করবে। এখন এই ভেহিকলটা যখন এই বিমটা দিয়ে আমার রাইট সাইড থেকে লেফট সাইডে মুভ করতে যাবে তখন ভেহিকলের এক একটা এক্সেল, এই যে এক একটা গোল হুইলটা দেখানো হচ্ছে, এই হুইল এক্সেল গুলোর মধ্যে আমার টোটাল লোডটা আসবে। যেমন এখানে আমি যদি চিন্তা করি যে এটা একটা ট্রাক, এই ট্রাকের 3টা এক্সেল আছে, 3টা এক্সেলে আমার ট্রাকের যে টোটাল লোডটা আছে সেই টোটাল লোডটা আসবে। তো সেই জিনিসটাই একটা সিম্পলিফাইড ফিগারের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে যে 3টা এক্সেল, ফার্স্ট এক্সেলে আসতেছে 1 কিপ লোড, মাঝখানে মিডল এক্সেলে আসতেছে 4 কিপ লোড, আর লাস্ট এক্সেলে আসতেছে 4 কিপ লোড। তাহলে এখন এই মুভিং কনসেন্ট্রেটেড লোডটা যখন এই বিমটার মধ্য দিয়ে পাস করবে, পাস করলে আমি কোন পজিশনে ম্যাক্সিমাম শিয়ারটা পাবো সেটা আমাকে বের করতে হবে এবং এই ম্যাক্সিমাম শিয়ারের ভ্যালুটা কত হবে সেটা আমাকে জানতে হবে। সেম ভাবে আমি যদি চিন্তা করি যে মোমেন্ট আমি যদি ডায়াগ্রাম ড্র করতে পারি, ম্যাক্সিমাম মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার পর সে মোমেন্টের ক্ষেত্রে যখন আমি এই সেম ভাবে চিন্তা করেন যে একটা পয়েন্টে আমি হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম মোমেন্ট কত আসতে পারে সেই ম্যাক্সিমাম মোমেন্টটা আমি বের করব। বের করার পর আমি জানতে হবে যে ওই পয়েন্টে আমার ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালু কত হতে পারে এবং লোডটা বেসিক্যালি কোন কন্ডিশনে থাকলে এই ম্যাক্সিমাম মোমেন্টগুলো আসতে পারে। এটা জানার ফলে আমাদের সুবিধাটা কি? আমাদের সুবিধাটা হচ্ছে তাহলে আমি যখন এই বিমটাকে যখন ডিজাইন করব, এই বিমটাকে আপনি যখন ডিজাইন করতে যাবেন, এই বিমের যে ম্যাক্সিমাম শিয়ারের জন্য নিশ্চয়ই আপনি ডিজাইন করবেন। সো ম্যাক্সিমাম শিয়ারটা আপনার কত সেটা জানা থাকলে সেই শিয়ারের এগেইনস্টে আপনার যেই ডিজাইন করা দরকার সেটা আপনি ডিজাইন করবেন। সিমিলার ওয়েতে যদি আপনি লংগিটিউডনাল রিইনফোর্সমেন্ট যখন ডিজাইন করতে যাবেন তখন আপনি হচ্ছেন গিয়ে যখন যদি ফ্লেক্সারের জন্য যদি ডিজাইন করেন, ফ্লেক্সারের জন্য ডিজাইন করতে হলে আমাকে মোমেন্ট জানতে হবে। তাহলে মোমেন্ট জানার পর আমি ম্যাক্সিমাম মোমেন্টটা কত আসবে সেই মোমেন্টের ভ্যালুটা দিয়ে আমি আলটিমেটলি ওই বিমের জন্য তার যে ফ্লেক্সার ডিজাইন সেই ফ্লেক্সার ডিজাইনটা করতে পারবো। সিমিলার ভাবে আমি যদি রিয়াকশন ফোর্সের কথা চিন্তা করি তাহলে রিয়াকশন ফোর্সের যে ম্যাক্সিমাম ভ্যালুটা আসবে সেই ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমি রিয়াকশন ফোর্সের জন্য কি টাইপের সাপোর্ট আমার প্রোভাইড করা দরকার সেটাও আমি জানতে পারবো। তো আজকে বেসিক্যালি আমরা এই জিনিসটা নিয়ে শিখবো। তো এখানে টার্মসটা কি, আমরা ফার্স্টে শিয়ার থেকে শুরু করতেছি। একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, এতদিন ধরে আমরা কি শিখছি যে একটা সিম্পলি সাপোর্টেড বিম, সিম্পলি সাপোর্টেড বিমের সি পয়েন্টে আমার শিয়ার ডায়াগ্রাম ড্র করতে হবে। তাহলে আমি কি করব, সি পয়েন্টে কেটে দিব, কেটে দেওয়ার পর আমি লেফট সাইডকে নিচের দিকে নামাবো এবং রাইট সাইডকে উপরের দিকে উঠাবো। তাহলে সেভাবে আমি যদি করি তাহলে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা এরকম আসবে এবং দেন আমি হচ্ছে গিয়ে এই যে টোটাল এক কিপ লোড যে লেফট এবং রাইটে যে আমি আপ ডাউন করলাম সেই টোটাল ভ্যালুটাকে আমি এক কিপ নিচের অর্ডিনেট ভ্যালু এবং উপরের অর্ডিনেট ভ্যালুটা কত হবে সেটা আমি বের করতে পারবো। এই জিনিসটুকু আমরা এতদিন ধরে শিখে আসছি, এটাতে আমাদের কোনো সমস্যা নাই, রাইট? জি স্যার। ওকে ফাইন। তাহলে এই শিয়ার ডায়াগ্রাম ফর সি পয়েন্ট এটা আমরা ইজিলি বের করতে পারলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে যে আমাকে কোশ্চেন আসতে পারে যে এই শিয়ার সি পয়েন্টের জন্য
ম্যাক্সিমাম শিয়ারের ভ্যালু কত হবে ডিউ টু দিস হুইল লোড কম্বিনেশন কামিং ফ্রম রাইট টু লেফট পয়েন্ট। দ্যাট মিনস এই যে হুইল লোড কম্বিনেশনটা আছে এটা রাইট থেকে লেফটে যখন মুভ করবে তখন ম্যাক্সিমাম শিয়ারের পয়েন্টটা কত এবং কোন সময় শিয়ারটা আমি ম্যাক্সিমাম পাবো। দ্যাট মিনস হুইল লোডটা কোন পয়েন্টে থাকলে আমি ম্যাক্সিমাম পাবো। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার কাজটা হচ্ছে এই যে ফার্স্টে আমাকে যে কাজটা করতে হবে যে এই সিম্পলি সাপোর্টেড যে বিমটা আছে সেই বিমের সি পয়েন্টের জন্য একটা শিয়ার ডায়াগ্রাম ড্র করতে হবে, যেটা আমরা ড্র করলাম। এরপর এই যে তিনটা লোড আছে এই তিনটা লোডকে আমার সি পয়েন্টে আনতে হবে। কিভাবে? সে এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা ডায়াগ্রাম থেকে আমাদেরকে চাচ্ছে কি ম্যাক্সিমাম পজিটিভ শিয়ার। রিমেম্বার এখানে শিয়ার কিন্তু দুই রকম আছে, একটা হচ্ছে পজিটিভ শিয়ার, একটা হচ্ছে নেগেটিভ শিয়ার। এই 0.75 থেকে শুরু করে নিচ পর্যন্ত এতটুকু হচ্ছে আমার পজিটিভ শিয়ার, আর -0.25 থেকে শুরু করে এই পর্যন্ত এতটুকু হচ্ছে আমাদের নেগেটিভ শিয়ার। এখন ম্যাক্সিমাম পজিটিভ শিয়ার যদি আমাদেরকে যদি বের করতে বলে তাহলে আমি কি করব, আমি ফার্স্ট কেসে যেটা করব যে এই যে অ্যাক্টিভ লোড আছে এই অ্যাক্টিভ লোডকে সি পয়েন্ট, এই যে আমার সি পয়েন্টটা আছে যেটা কিনা হচ্ছে এই যে 10 ফিট ডিস্টেন্সে, এই সি পয়েন্টের জাস্ট রাইট পজিশনে রাখবো। কারণ সি পয়েন্ট যদি চিন্তা করি সি পয়েন্টে একই সাথে পজিটিভ 0.75 আছে আবার নেগেটিভ 0.75 আছে। তাহলে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে ফার্স্ট একদম সি পয়েন্টের জাস্ট রাইটে আমি যদি রাখি, রেখে আমি ক্যালকুলেট করব যে কেস 1 এর জন্য আমার শিয়ার কত আসে। এই জিনিসটাকে আমরা যদি একটু এখানে ক্যালকুলেট করে দেখাই, সো এটা হচ্ছে আমাদের সেই পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ কনসার্ন। এখন কি আছে এ বি আর সি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। ডিস্টেন্স যেটা আমাদের দেয়া আছে সেটা হচ্ছে দশ ফিট 30 ফিট, হচ্ছে 10 ফিট আর এটা হচ্ছে 30 ফিট। আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সলিউশনে গিয়ে আমাদেরকে ফার্স্টে আমরা যদি সলিউশন করি, ফার্স্ট আমি হচ্ছে এখানে শিয়ার ডায়াগ্রামটা যদি আমি ড্র করি, এটা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন অফ বিসি, দ্যাট মিনস সি পয়েন্টের যে শিয়ার সেটা আমি ড্র করলাম। এখানে আমার ভ্যালু হচ্ছে -0.25 আর উপরের ভ্যালুটা হচ্ছে আমাদের 0.75 পাস ভ্যালু।
ফার্স্ট অফ অল আমি ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করলাম। ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করার পর এই ভ্যালুগুলো আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে, সেটা আমি ক্যালকুলেশন করলাম। সেটা আমি আর এখানে দেখালাম না, এটা আপনারা অলরেডি জানেন। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদেরকে লোডিংটা দেয়া আছে, এই যে লোডিং দেয়া আছে এবং লোডিং এর ক্ষেত্রে বলা আছে যে কত ফিট ডিসটেন্সে। সো ফার্স্টে অ্যাক্টিভ লোড আমি প্লেস করব কোথায়? এই জাস্ট রাইট পজিশনে। আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করছি। সো এই অ্যাক্টিভ লোড যদি আমি এই পয়েন্টে প্লেস করি, তাহলে বাদবাকি যে লোডগুলো আমার আছে, ঠিক আছে, 4 কিপ এবং 4 কিপ পরবর্তী দুইটা 5 ফিট 5 ফিট ডিসটেন্সে আছে। এখানে টোটাল হচ্ছে 30 ফিট। তাহলে 30 ফিট ডিসটেন্সে গেলে তাহলে 5 ফিট ডিসটেন্সে এখানে আমার 4 কিপের একটা লোড আসবে, আবার এইখানেও 4 কিপের আরেকটা লোড আসবে। এখানে আমরা যদি লিখি, আমি এখানে প্লেস করতেছি 1 কিপ লোড, আবার এখানে আমি প্লেস করতেছি 4 কিপ লোড, এবং এখানেও, আচ্ছা এটা একটু নিচের দিকে লিখলে বেটার, এখানে আমরা প্লেস করলাম 4 কিপ লোড এবং এখানেও আমি প্লেস করতেছি 4 কিপ লোড। ঠিক আছে, এখন এই যে 4 কিপ লোডটা আমি প্লেস করলাম সেটা কি এই পয়েন্ট থেকে 5 ফিট ডিসটেন্সে। তার মানে এটা হচ্ছে গিয়ে, এটাকে যদি আমি ধরি 0 অর্ডিনেট, তাহলে এই পর্যন্ত 0 থেকে এই পর্যন্ত যে অর্ডিনেটটুকু সেটা কত? 30। এই 30 অর্ডিনেটে গিয়ে আমি এই ভ্যালুটা পাচ্ছি 0.75। তাহলে এখান থেকে 5 ফিট ডিসটেন্সে হচ্ছে গিয়ে 4 কিপ লোড আছে। আমি যদি এভাবে একটু ডায়াগ্রামটাকে ড্র করি, আপনারা যখন করবেন তখন এই জিনিসটা এখানে দাগ দেওয়ার দরকার নেই, আপনারা জাস্ট ছোট করে ভ্যালুগুলোকে লিখবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য করতেছি, ঠিক আছে? সো এখানে যে পয়েন্টটা পাচ্ছি আমি এবং এখানে যে পয়েন্টটা আমি পাচ্ছি, এই দুইটা পয়েন্টে আমাকে অর্ডিনেটটা বের করতে হবে। এখন এই ভ্যালুটা হচ্ছে আমাদের 5 ফিট, আবার এই ভ্যালুটাও হচ্ছে 5 ফিট। তাহলে খেয়াল করে দেখেন, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 30 ফিট হরাইজন্টাল ডিস্টেন্সে। আমি যদি সিমিলার ট্রায়াঙ্গেল আপনি যদি চিন্তা করেন, তাহলে 30 ফিট হরাইজন্টাল ডিস্টেন্সে আমার ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে 0.25। তাহলে 25 ফিট হরাইজন্টাল ডিস্টেন্সে আমার ভার্টিক্যাল যে অর্ডিনেট পয়েন্টটা এখানে, এটা কত হবে? ওয়ান মাইনাস 25/30। 1 মাইনাস 25/30 কেন? ওয়ানটা কোথা থেকে আসলো? ফয়সাল, ফয়সাল কি হারাই গেলেন নাকি? জি স্যার, আছি। আছেন? তাহলে 1 মাইনাস 25/30 কিভাবে আসলো, জিনিসটা একটু বুঝান আমাদেরকে। লোক ফয়সালও কিছু বলতেছেন না, বাকিরাও কেউ কিছু বলতে পারতেছেন না। সিমিলার ট্রায়াঙ্গেলের নাম কি জীবনেও শুনেন নাই আপনারা? জি স্যার। 0.63 হবে। 0.63 অ্যাকুরেটলি যদি করি তাহলে 0.625, রাইট?
জি স্যার। হ্যাঁ, তো তাহলে এই জিনিসটা বলতে কেউ বলতেছেন না, চুপ করে আছেন, তাহলে কেমনে হবে? তাহলে আমি কেমনে বুঝবো যে আপনারা আদৌ কি কিছু বুঝতেছেন নাকি কিছুই বুঝতেছেন না? বলতে হবে তো আমাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ডায়াগ্রামটা একটু নতুন করে আবার রাখতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে আমি লোড দিচ্ছি, এখানেও লোড দিচ্ছি, আবার এখানেও লোড দিচ্ছি 5 ফিট ডিস্টেন্স। এখন তাহলে এই ভ্যালুটা ছিল 0.75, এই ভ্যালুটা আসছে 0.625, আর এই ভ্যালুটা কত আসবে? আপনারা কেউ কিছু বুঝতেছেন নাকি কিছু বুঝতেছেন না? স্যার 0.5। 0.5। বাকিরা কিছু বুঝতেছেন নাকি? এগুলো কিভাবে আসতেছে? জি স্যার। দেখেন টোটাল ডিস্টেন্স ছিল আমাদের 30 ফিট, তাহলে এই 30 ফিটের মধ্যে ঠিক উপরের অর্ডিনেটে আমরা এক কিপ লোড বসালাম এখানে, আর এখানে যদি এক কিপ লোড বসাই তাহলে এখান থেকে 5 ফিট ডিস্টেন্সে গিয়ে আমার বসবে, এই যে এখানে যদি আমি এক কিপ লোড বসাই, এখানে হচ্ছে আমার এক কিপ লোড বসছে, এইখানে তাহলে ঠিক 5 ফিট ডিস্টেন্সে বসবে আমার 4 কিপ লোড, আবার এই 4 কিপ লোড থেকে 5 ফিট ডিস্টেন্সে বসবে, আবার এখানে বসবে আমার সেই 4 কিপ লোড। সেটা কোথা থেকে আসলো? এই যে মুভিং লোডটা আমাকে যে দেখানো আছে, এই যে একটা ট্রাকের ফার্স্ট অ্যাক্সেল, ফ্রন্ট অ্যাক্সেল, যেটা ফ্রন্ট অ্যাক্সেল হচ্ছে এক কিপ লোড 5 ফিট ডিস্টেন্সে, মিডল অ্যাক্সেলে হচ্ছে 4 কিপ লোড 5 ফিট ডিস্টেন্সে, আমার রিয়ার অ্যাক্সেল বা ব্যাক অ্যাক্সেল যেটাকে বলা হয় সেটা হচ্ছে কি আমার 4 কিপ লোড। তাহলে এই লোডটা এইভাবে আসবে, তাহলে এই লোডিংটা যদি এইভাবে যদি আসে এই ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের মধ্যে, তাহলে আমার ওই পয়েন্টগুলোর ইনফ্লুয়েন্স লাইনের অর্ডিনেট ভ্যালুটা কত সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এটা আমি জাস্ট মুখে মুখে নর্মাল সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে বা জাস্ট হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে করে ফেলতে পারি। এটাকে আমরা বলতেছি কেস 1। কেস 1টা কি? বেসিক্যালি কেস 1টা হচ্ছে কেস 1 যেটা, সো কেস 1 হচ্ছে যে 1 কিপ load at just right of positive shear, just right of positive shear, just right of point C। C পয়েন্টটা কোনটা? C পয়েন্ট হচ্ছে আমাদের এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের সেই C পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমাদের A পয়েন্ট, আর এই পয়েন্টটা ছিল আমাদের B পয়েন্ট। মানে দেখে যে সি পয়েন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, আর এটা হচ্ছে আমার বি পয়েন্ট। তাহলে কেস 1টাকে আমরা বলতেছি 1 কিপ লোড এট জাস্ট রাইট অফ পয়েন্ট সি। জাস্ট রাইটে যদি বসাই তাহলে এই সি পয়েন্টে আমার 1 কিপ লোড বসলো এখানে, 5 ফিট ডিস্টেন্সে 4 কিপ লোড বসলো এখানে, 5 ফিট ডিস্টেন্স 4 কিপ লোড বসলো এখানে, এবং যেই পয়েন্টগুলোতে বসতেছে সেই পয়েন্টে আমার যেই এক্স ইনফ্লুয়েন্স লাইনের যে ভ্যালুটা সেটা আমরা ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করার পর এখান থেকে আমাকে তাহলে বের করতে হবে যে শিয়ারের ভ্যালুটা কত আসে। তাহলে কেস 1-এ শিয়ার, দ্যাট মিন্স ভিসি যদি আমি বের করতে চাই তাহলে আমি কি করব? আমি লোডের সাথে ওই অর্ডিনেট ভ্যালুটাকে আমি গুণ করব। সো ভিসি হচ্ছে লোড ভ্যালু মাল্টিপ্লাইড বাই শিয়ার অর্ডিনেট ভ্যালু অফ দ্যাট পয়েন্ট। একে এভাবে লিখি আমি, সাম অফ লোড ভ্যালু ইনটু শিয়ার অর্ডিনেট ভ্যালু অফ দ্যাট পয়েন্ট, সেটা হচ্ছে ভিসি।
সেটা কি, এটা যদি আমরা লিখি তাহলে লোড ভ্যালু কি, লোড ভ্যালু হচ্ছে এক কিপের সাথে মাল্টিপ্লাই হবে শিয়ার অর্ডিনেট ভ্যালু 0.75। তাহলে ফার্স্টে হচ্ছে 1 ইনটু 0.75, এরপর প্লাস দিয়ে আবার আছে গিয়ে লোড ভ্যালু হচ্ছে গিয়ে 4 কিপ, তাহলে 4 ইনটু শিয়ার অর্ডিনেট ভ্যালু হচ্ছে 0.625, আবার প্লাস যাচ্ছে কেন, কারণ এটা পজিটিভ শেয়ারে আছে, যদি নেগেটিভ শেয়ারে যেত তাহলে মাইনাস হতো, প্লাস 4 কিপ লোড ভ্যালু, তাহলে 4 ইনটু শেয়ার অর্ডিনেট ভ্যালু হচ্ছে 0.5। এটাকে যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাবো, 5.25 5.25 এত কিপস। এটা হচ্ছে গিয়ে কেস 1। কেস 1 মিন্স এক কিপ লোড যখন সি পয়েন্টের জাস্ট রাইটে থাকবে তখন। নেক্সট কেসটা কি হবে, যে 4 কিপ লোডকে আমি আনবো এই সি পয়েন্টের জাস্ট রাইটে। তাহলে কেস 2 যদি আমি ড্র করতে চাই, তাহলে কেস 2টা আমি কিভাবে ড্র করতে পারি দেখেন। নেক্সট আমি কেস 2 ড্র করতে চাচ্ছি, তাহলে আমি এখানে ফার্স্টে শিয়ার ডায়াগ্রামটা একটু ড্র করে নেই। পরীক্ষার সময় যখন আমরা এই জিনিসটা করব তখন বেটার হবে যে আমি এই কেসগুলোকে একটা পেজে আমি একটার পর একটা, ফার্স্ট ইনফ্লুয়েন্স লাইন অফ ভিসি, তারপর কেস 1 এর জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, কেস 2 এর জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, তারপর এভাবে যতগুলো কেস আছে সবগুলোর জন্য আমি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ফার্স্ট ড্র করব, আর ক্যালকুলেশন গুলো করব তারপরের পেজে। ঠিক আছে, এখন আমরা কি বললাম যে আমি 4 কিপ লোড যেটা আছে, এই যে এখানে আমার যে 4 কিপ লোডটা আছে, এই 4 কিপ লোডটাকে আমি প্লেস করব সি পয়েন্টে জাস্ট রাইটে। তাহলে এটা হচ্ছে আমাদের কেস 2। তাহলে এই ক্ষেত্রে আমি এখানে যেটা প্লেস করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার 4 কিপ 5 ফিট ডিস্টেন্সে, এটা হচ্ছে আমার আরেকটা 4 কিপের লোড। আর এখান থেকে তাহলে এক কিপ লোডটা কই যাবে বলেন, এখানে যদি আমি 4 কিপের লোড বসাই, 4 কিপ লোড বসাই, আর এইখানে তাহলে 4 কিপের পরে এই সেকেন্ড যে 4 কিপ লোডটা আছে এটা তো আমার এখানে বসতেছে, এটা হচ্ছে সেই 4 কিপ লোড। তাহলে সামনে যে এক কিপ লোড ছিল সেটা কই যাবে, বাম দিকে আসবে। ভেরি গুড, তাহলে এইখানে আমার আসতেছে সেই এক কিপ লোড। এইখানে আমার আসতেছে সেই এক কিপ লোড। এখন এই এক কিপ লোড তাহলে কোথায় চলে আসলো, নেগেটিভ শিয়ার জোনে চলে আসলো। জি স্যার। তাহলে এই যে পয়েন্টগুলো, এই অর্ডিনেট পয়েন্ট, এই যে এই অর্ডিনেট পয়েন্টের ভ্যালুটা আমাকে জানতে হবে, এটা জানতে হবে এবং এটা জানতে হবে। এখন আমরা অলরেডি জানি যে এই অর্ডিনেট ভ্যালুটা হচ্ছে আমাদের 0.75, ঠিক আছে, এই অর্ডিনেট ভ্যালুটা হচ্ছে -0.25। এখন এখান থেকে 5 ফিট ডিস্টেন্স, তাহলে 5 ফিট ডিস্টেন্স যদি আসি তাহলে এই অর্ডিনেট ভ্যালুটা কত আমরা জানি অলরেডি, যে এখানকার যে অর্ডিনেট ভ্যালু সেটা হচ্ছে 0.625। এখান থেকে এই 5 ফিট যখন এখানে আসতেছে, বাম সাইডে আসতেছে, তাহলে এতটুকু ডিস্টেন্স কত আমরা দেখি, এই এতটুকু ডিস্টেন্স ছিল 10 ফিট। তাহলে 10 ফিটে যদি হয় -0.25, তাহলে এখান থেকে 5 ফিট ডিস্টেন্সে এই ভ্যালুটা কত হবে, এই অর্ডিনেট ভ্যালুটা হচ্ছে -0.125।
জি স্যার। ঠিক আছে, তাহলে এখন এই কন্ডিশনের জন্য আমাকে আবার ভিসি ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি এখন আবার যদি কেস 2 এর জন্য যদি কেস 2টা কি ব্র্যাকেটে লিখতে হবে আমাকে। এখানে আমি লিখতেছি যে 4 কিপস লোড at just right of point C। এটা আমি আগে বলে নিলাম, ডেসক্রাইব করে নিলাম যে কেস 2টা আসলে কি কেস। ঠিক আছে, তাহলে 4 কিপ লোড যদি জাস্ট রাইটে যদি হয় তাহলে ভিসি যেটা শিয়ার আমি বের করবো, তাহলে সেই ভিসিটা কি এই এক কিপ লোড এবং এটার সাথে হচ্ছে কি -0.125। তাহলে আমি ফার্স্টেই মাইনাস সাইনটা দিয়ে নিলাম বাইরে, মাইনাস সাইনটা দিয়ে ব্র্যাকেটে আমি লিখি 1 ইন্টু 0.125। তারপর 4 কিপ লোড আছে প্লাস জোনে, তাহলে +4 into 0.75. এই ভ্যালুটা কত আসে? 5.375। 5.375 কিপ। কেস 2 তে দেখা যাচ্ছে যে যদি 4 কিপ লোডটা যখন এই সি পয়েন্টে জাস্ট রাইটে থাকবে তখন আমার শিয়ারের পরিমাণ বেড়ে গেছে। কেস 1 এ যদি থাকে এই অবস্থায় সেটাতে শিয়ার ছিল 5.25 কিপ, কেস 2 তে দেখা যাচ্ছে যে শিয়ারের ভ্যালু বেড়ে গেছে 5.375 কিপ। আরেকটা কেস হইতে পারে কি যে এই 4 কিপ লোডটা আলটিমেটলি এই সি পয়েন্টে আসবে, দ্যাট মিন্স এই ফ্রন্ট এক্সেল এবং আমার যে হচ্ছে গিয়ে মিডল এক্সেল দোনোটাই পাস করে চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে কেস 3টা কিরকম হবে আমরা একটু দেখি ডায়াগ্রামটা। এখন শুধুমাত্র এইখানে আমার আসবে একটা 4 কিপের লোড, এইখানে মাঝখানে আমার আসবে 4 কিপ লোড, So আবার- 1 তো স্যার স্টার্টিং পয়েন্টে চলে যাবে না? একদম স্টার্টিং পয়েন্টে চলে যাবে এক্স্যাক্টলি। তাহলে এই লোডটা হচ্ছে আমার সেই 1 কিপ, এটা হচ্ছে আমার 4 কিপ, আর এই লোডটা হচ্ছে 4 কিপ। এটা হচ্ছে আমাদের কেস 3। এখন কেস 3 এর জন্য আমরা এই ভ্যালুটা অলরেডি জানি, এটা হচ্ছে 0.75, এই ভ্যালুটা হচ্ছে -0.25। এখানে যে অর্ডিনেট ভ্যালুটা, এই যে এই পয়েন্টে যে অর্ডিনেট, এই অর্ডিনেট পয়েন্টের ভ্যালুটা হচ্ছে -0.125 আর এইটা হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি কেস 3 এর জন্য যদি শিয়ার ভ্যালুটা লিখতে চাই, কেস 3টা কি যে রিয়ার এক্সেল অফ 4 কিপস। রিয়ার এক্সেল কেন বললাম, কারণ হচ্ছে কি আগেরও 4 কিপ ছিল, এখন এখানেও 4 কিপ আছে। ঠিক আছে, এই কারণে আমি বললাম রিয়াল এক্সেল অফ 4 কিপস at just right of point C। এই অবস্থায় ভিসি যেটা শেয়ার আমি বের করবো, তাহলে সেটা কি হবে মাইনাস ব্র্যাকেটে 1 কিপ ইন্টু অর্ডিনেট ভ্যালু হচ্ছে 0, এগেইন মাইনাস 4 কিপ ইন্টু অর্ডিনেট ভ্যালু হচ্ছে 0.125, এরপর হচ্ছে প্লাস 4 কিপ ইন্টু অর্ডিনেট ভ্যালু হচ্ছে 0.75। 2.5 আছে স্যার। 2.5 কিপস। এই তিনটা কম্বিনেশন ছাড়া আর কি কোনো কম্বিনেশন হওয়া সম্ভব? দেখেন
ফার্স্ট কেসে আমরা ধরলাম কি যে ফার্স্ট অ্যাক্টিভ লোড আমার সি পয়েন্টে জাস্ট রাইটে থাকতেছে, এরপর আমি কি করলাম 4 কিপ লোডকে সি পয়েন্টে জাস্ট রাইটে রাখলাম, এরপর লাস্ট 4 কিপ লোডকে সি পয়েন্টে জাস্ট রাইটে রাখলাম। এই তিনটাই তো কেস, এছাড়া তো আর কোনো কেস নাই। এই তিনটা কেসের উপর বেস করে আমরা আলটিমেটলি তিনটা শিয়ার বের করলাম। এই শিয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম শিয়ার আসতেছে কেস 2 তে। কখন? যখন আমার মিডল অ্যাক্সেল লোড যেটা 4 কিপ সেটা সি পয়েন্টে জাস্ট রাইটে থাকতেছে, সেই অবস্থায় আমার ম্যাক্সিমাম শিয়ার আসবে, এবং শিয়ারটা কত? 5.375 কিপ। এটাই আমাদের অ্যান্সার। যদি বলা হয় ম্যাক্সিমাম পজিটিভ শিয়ার, বুঝা গিয়েছে? এই সেম জিনিসটাই জি স্যার। বইয়ে আপনার এই যেভাবে দেখানো হয়েছে। কিরকম? যে ফার্স্টে আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করলাম, তারপরে এই প্রত্যেকটা পয়েন্টে আমি হচ্ছে গিয়ে আমার শিয়ার ভ্যালুটা, যদি কেস 1 এ কি আমি এই যে ডায়াগ্রামটা ড্র করে সি পয়েন্টে জাস্ট রাইটে আমি অ্যাক্টিভ লোড বসাবো, তাহলে 5 ফিট ডিস্টেন্স পর আমার ভ্যালুটা কত সেই শিয়ার পয়েন্ট আমি বের করলাম, আবার 5 ফিট পয়েন্ট কত সেই অর্ডিনেট ভ্যালুটা আমি বের করলাম। এরপর এই যে 1 কিপ ইন্টু 0.75, 4 কিপ ইন্টু 0.625, 4 কিপ ইন্টু 0.5 কেস 1 এর জন্য। বই এখানে দেখানো আছে কেস 1 ভিসি ফর শিয়ার 1 এর জন্য বের করছে কত? 5.25 কিপ। কেস 2 এর জন্য বের করছে ভিসি 2 যেটা, সেটা কি? কেস 2 তে এসে মিডল অ্যাক্সেলের লোডটা চলে গেছে আমার সি পয়েন্টে। কোথায়? সি পয়েন্টে জাস্ট রাইটে থাকবে, তাহলে ফার্স্ট এক কিপ লোড চলে যাবে বাম দিকের 5 ফিট ডিস্টেন্সে, আবার রাইট সাইডের যেই হচ্ছে গিয়ে 4 কিপ সেটা চলে আসছে এই পয়েন্টে। এখন এক্স এক্সিস বরাবর আমরা ধরে নিচ্ছি ডিস্টেন্স, আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে আমাদের এই যে অর্ডিনেট ভ্যালুগুলো। এই কারণে এক্স এক্সিসের এই যে হরাইজন্টাল পয়েন্টগুলো সেখানে 5, 10, 15, 40 এভাবে ভ্যালুগুলো লেখা হচ্ছে। আর ওয়াই এক্সিসের যে অর্ডিনেট ভ্যালুটা, অর্ডিনেট ভ্যালুর উপর আমার লেখা হচ্ছে অর্ডিনেট ভ্যালু, তাহলে উপরে হচ্ছে 0.75, এই 15 ফিট ডিস্টেন্স হচ্ছে 0.625, আবার নিচের ওই অর্ডিনেটটা হচ্ছে -0.25, আর 5 ফিট ডিস্টেন্স হচ্ছে -0.15। এরপর কি করলাম? এক কিপ ইন্টু -0.125, 4 কিপ ইন্টু +0.75, 4 কিপ ইন্টু 0.625 এভাবে নিলাম। তারপর ফাইনালি কেস 3 তে এসে এই লাস্ট 4 হুইল যেটা আছে সেটাকে আমি বসাচ্ছি এই সি পয়েন্টে জাস্ট রাইটে, তাহলে 4 কিপ লোড চলে যাচ্ছে 5 ফিট ডিস্টেন্সে, আর এক কিপ লোড চলে যাচ্ছে এই যে একদম ইনিশিয়াল যে 0 ফিট ডিস্টেন্সে। তাহলে সেই অনুযায়ী আমরা কেস 3 এর জন্য ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দেখা গেল যে কেস 2 যেটা সেটার জন্য আমি ম্যাক্সিমাম লোড পাচ্ছি। এখন কেউ কি বলতে পারবেন যে স্যার কেন আমি জাস্ট রাইটে ধরলাম, আমি লেফটে কেন ধরলাম না? জাস্ট লেফটে ধরলে তো আমি তো উপরের 0.75 এর সাথে যোগ না করে আমি -0.25 এর সাথে আমি যোগ করতে পারতাম, গুণ করতে পারতাম, যে জাস্ট লেফটে ধরতাম, তাই না? কারণ এই একই পয়েন্টে আমি পজিটিভ ভ্যালুও পাচ্ছি, একই পয়েন্টে নেগেটিভ ভ্যালু পাচ্ছি। পজিটিভটা কেন ধরবো, নেগেটিভটা কেন ধরবো না, বা নেগেটিভ কোন সময় ধরবো? আপনি তো স্যার বললেন যে স্যার পজিটিভ শেয়ার ভ্যালুটা বের করতে হবে। এক্স্যাক্টলি, আমরা চাচ্ছি ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার বের করতে। তাহলে ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার যদি আপনাকে ক্যালকুলেট করতে বলে, তাহলে অবশ্যই আপনি হচ্ছেন গিয়ে এই সি পয়েন্টের পজিটিভ জোনে বসাবেন, সি পয়েন্টে নেগেটিভ জোনে বসাবেন না, ঠিক আছে? যদি বলতো যে ম্যাক্সিমাম নেগেটিভ শেয়ার কত আসে বা অ্যাবসলিউট ম্যাক্সিমাম যদি বলতো, তখন আমি হচ্ছে গিয়ে সি পয়েন্টে জাস্ট লেফটে বসাতাম। বুঝা গেছে? কারণ এই একই কেসে আমি যদি এক কিপ লোডকে জাস্ট পজিটিভে না বসিয়ে জাস্ট লেফটে যদি বসাতাম, তাহলে রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে যেত। কেন? কারণ এই এক কিপের সাথে তখন +0.75 গুণ না হয়ে হয়তো -0.25, এই 4 কিপের সাথে কিন্তু 0.625ই আমার মাল্টিপ্লাই হতো, এটার কোনো চেঞ্জ হতো না। চেঞ্জ হতো কোথায়? এই পয়েন্টটাতে। কেন? কারণ এই জাংশন পয়েন্টটাতে একই সাথে আমার পজিটিভ ভ্যালু আছে, নেগেটিভ ভ্যালু আছে। সো এইটার জন্য জাস্ট লেফট জাস্ট রাইট আমাকে কনসিডার করতে হচ্ছে। বুঝা গিয়েছে? জি স্যার। জি স্যার। সিমিলার ভাবে আমরা যদি মোমেন্টের জন্য যদি এবার করতে চাই, তাহলে মোমেন্টের জন্য, হ্যাঁ বলেন স্যার। তার আগে একটা কোশ্চেন আছে স্যার, আগের ম্যাথে এই স্যার এটা বলেন স্যার। সব বুঝছি স্যার, একটা জিনিস বুঝি নাই। কোনটা? স্যার কেস 1 এ স্যার 0.75, 0.6, 0.5 স্যার এই মানগুলো স্যার কিভাবে আসলো স্যার বলবেন আরেকবার? না এটা বলবো না, এটা আসমান থেকে পড়ছে।
এই দুইটা কি সিমিলার টাইপ ট্রায়াঙ্গেল? জি স্যার। আচ্ছা, যদি সিমিলার টাইপ ট্রায়াঙ্গেল হয়, সে এটার মনে করেন হাইট দেয়া আছে 10, এটার বেস দেয়া আছে আপনাকে 20, আর এই যে ট্রায়াঙ্গেলটার এইটার বেস বলা আছে আপনাকে 15, এইটার হাইট বের করতে হবে, আপনি কিভাবে বের করবেন? পিথাগোরাসের সূত্র বের করছে। হ্যাঁ, পিথাগোরাসের সূত্র বের করে। কিসের সূত্র? পিথাগোরাসের। পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র এখানে কি আসবে? পিথাগোরাসের সূত্র অনুযায়ী আপনি এই যে ব্লু কালারের যে ট্রায়াঙ্গেল, সেটার আপনি হচ্ছেন গিয়ে অতিভুজের হচ্ছেন গিয়ে আপনি ভ্যালু বের করতে পারবেন। আপনি এইটার হাইট তো বের করতে পারবেন না, এই গ্রিন কালারের এইটার হাইট তো আপনি বের করতে পারবেন না, এটার হাইট আপনার দরকার। সিমিলার ট্রায়াঙ্গেল যদি হয়, তাহলে এই জিনিস কি জীবনে কখনো পড়ছিলেন যে একই ট্রায়াঙ্গেলের রেশিও আমরা সেম বলতে পারি? বলতে পারি যে এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল দুইটা যদি সিমিলার ট্রায়াঙ্গেল হয়, তাহলে এইটার হাইট ডিভাইডেড বাই এইটার বেস ইজ ইকুয়াল টু এইটার হাইট ডিভাইডেড বাই এইটার বেস। বলা সম্ভব? জি স্যার। তাহলে সেটা যদি হয়, তাহলে সেখান থেকে আপনি এই ভ্যালুটা বের করতে পারবেন না। এটাকে যদি আমি যদি ধরি এক্স ভ্যালু, তাহলে 10 ডিভাইড বাই 20 ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 15, তাহলে এক্স ইকুয়াল টু আলটিমেটলি কত আসবে? 10 ইন্টু 15 পক্ষান্তর করলাম ডিভাইডেড বাই 20, করলেই তো আপনি হচ্ছেন এক্স এর ভ্যালুটা পেয়ে যাবেন। ঠিক সিমিলার ওয়েতে আপনি এখানে যদি চিন্তা করেন, এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা আর এটাকে যদি এই যে অর্ডিনেট ধরেন, তাহলে এই অর্ডিনেটটা এটা আরেকটা কি সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে এই বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইট যদি হয় 30 ফিট, আর সরি বেস যদি হয় 30 ফিট আর হাইট যদি হয় 0.75, তাহলে ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বেস হচ্ছে গিয়ে 25 ফিট, হাইট কত হবে সেটা কি বের করা সম্ভব না? জি স্যার সম্ভব। এগুলো তো একদম সিম্পল একটা জিনিস, যেটা কিনা আপনারা মানে কি বলবো ক্লাস 9-10 এ পড়ে আসার কথা। স্যার বলুন। স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে স্যার, সেম যে ডায়াগ্রামটা আছেন স্যার, এখানে যদি স্যার আরেকটা লোড আসতো 5 ফিট ডিস্টেন্সে, তখন স্যার কেস 4 এর ক্ষেত্রে তখন কি করতেন স্যার? কোথায় লোড আসতো তো আরেকবার একটু মানে বলেন। মানে সেম ডায়াগ্রামের মধ্যেই স্যার 5 ফিট ডিস্টেন্স আরেকটা লোড আসলো স্যার। এই সেম ডায়াগ্রাম কেস 1 এর যে ডায়াগ্রামটা আছে, জি স্যার, এখানে আরেকটা 5 ফিট যদি লোড দেই স্যার, তাহলে স্যার আরো 5 ফিট ডিসটেন্সে যদি আপনি যদি একটা লোড দেন, তাই তো? জি স্যার। তাহলে ওইটা আবার কনসিডার করতেন আপনি। এখানে যেহেতু 3টা লোড আছে, এই জন্য 3টা লোডকে একসাথে অ্যাকুমুলেট করে আমরা শেয়ার বের করছি। এখানে 3টা কেন, এখানে আরো বেশিও আসতে পারে। এখানে যেই লোডটা চিন্তা করা হচ্ছে, এখানে ধরা হচ্ছে যে যেই ট্রাকটা আছে সেই ট্রাকটা 3টা অ্যাক্সেল, ঠিক আছে? ট্রাকের 3টা অ্যাক্সেল। 3টা অ্যাক্সেল কোনটা কোনটা? আমরা যদি একটা প্র্যাকটিক্যাল ট্রাক দেখি, এই যে এটা একটা অ্যাক্সেল, এটা একটা অ্যাক্সেল, এটা একটা অ্যাক্সেল। এখন এটা ট্রাক না হয়ে যদি এরকম যদি ট্রেন হয়, বা মনে করেন যে ট্রেইলার দেখছেন? সেটা স্যার। জি স্যার। এই যে বড় বড় ট্রেইলার গুলো, ঠিক আছে? দেখেন এই ট্রেইলারটাতে কয়টা অ্যাক্সেল আছে? 1 2 3 4 5 6, 6 চাকার ট্রেইলার, ঠিক আছে? আবার আরো বড় যদি ট্রেইলার যদি আপনি দেখতে চান, কতগুলো ট্রেইলার, পিছনে একটা দুইটা তিনটা ট্রেইলার, আর সামনেরটাকে কি জানি বলা হয়, সামনেরটার নামটা আমি ভুলে গেছি, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ট্রেইলারে 5টা করে অ্যাক্সেল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা দুইটা তিনটা ট্রেইলার, তাহলে 3টা ট্রেইলারে
3 5 15টা এক্সেল আর সামনে এখানে হচ্ছে একটা 16টা এক্সেল। তাহলে এরকম যদি আপনার যদি লোড আসে তখন আপনি কি করবেন? বা এই যে গাড়িগুলো যখন ক্যারি করা হয়, আপনারা এনএফএস গেমস টেমস বা বিভিন্ন গেমসে দেখছেন যে এরকম ভাবে গাড়ি ক্যারি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখেন প্রত্যেকটা জাংশনে কয়টা করে, এই ট্রেলারটার মধ্যে 2টা এক্সেল, এই ট্রেলারটার মধ্যে এরকম 2টা এক্সেল, আর সামনের যে বডিটা সেটার নিচে একটা এক্সেল। সো আপনার ভেহিকেল কি টাইপের থাকবে বা কি টাইপের ভেহিকেল আপনার এখান থেকে এই যে ব্রিজটা থাকবে সেটার মধ্যে পাস করবে, সেটার উপর বেস করে আপনার আসবে। সো আপনার যদি এরকম যদি থাকে, সে যদি এরকম যদি আসে যে এইরকম এক একটা গাড়ি, ম্যাক্সিমাম গাড়ির সাইজ হচ্ছে কি এরকম, যেখানে কয়টা 1 2 3 4 5 6 7 8 9টা আপনার হচ্ছে কি হুইল লোড থাকবে, তাহলে আপনি এখান থেকে 9টা হুইল লোডকে পাস করাবেন। তাহলে 9টা হুইল লোডের ক্ষেত্রে তাহলে আপনার 9 রকমের কেস আসবে, 9টা কেস আপনি কনসিডার করবেন। তাহলে তো স্যার লাস্টের যে পয়েন্টটা ওটা তো স্যার মানে হচ্ছে আমার ডায়াগ্রামের বাইরে চলে যায়, তাহলে তো স্যার ওটা জিরো হয়ে যাবে না এমনিও? হ্যাঁ, যেটা ডায়াগ্রামের বাইরে যাবে সেটা তো আর হচ্ছে কি কোনো শেয়ার দিবে না। যদি এমন হইতো যে সে আপনার এখানে টোটাল মনে করেন যে এই ডায়াগ্রামটা আমি আবার একটু ড্র করি, তাহলে স্যার ডিস্টেন্স লোড সবই তো জিরো হবে একটু। হ্যাঁ ওইটার জন্য ডিসটেন্স এবং লোড সব জিরো আসবে। সো এটা হচ্ছে আমার 0 ফিট, তারপরে এখানে আমি এক কাজ করি, এখানে একটু ভার্টিক্যাল লাইন ড্র করি, 5 10 15 20 25 30 35 40। এটা হচ্ছে 0 ফিট, এটা হচ্ছে 5 ফিট, এই ডিসটেন্সটা হচ্ছে 10 ফিট, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20। আমি অর্ডিনেট ভ্যালুগুলো লিখতেছি জাস্ট ডিসটেন্সটুকু, 25 30 35 and this one is 40। এখন ধরেন আপনার যে লোড আছে, লোডগুলো কিরকম, আপনার একটা ভেহিকেল আছে, যে ভেহিকেলটা হচ্ছে আপনার এরকম ভাবে আছে, ঠিক আছে, সে আপনার টোটাল কত 9টা এক্সেল আছে। তো 9টা এক্সেল কিরকম ভাবে আছে, 9টা এক্সেল হুইল লোড আছে আপনার, সে এটা একটা হুইল লোড, একটু প্র্যাকটিক্যাল দেখি, প্র্যাকটিক্যালি কিরকম থাকতে পারে এটা দেখি। ওকে, এটা দেখি 1 2 3 4 5টা হুইল ট্রেলার, এটাতে ভালো বুঝেছে 1 2 3 4 5 5টা, তাহলে 5টা যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে, সো এটা একটা, এরপর একটু ডিসটেন্স এইটা একটা আসবে, এরপর ডিসটেন্সে আপনার আচ্ছা, এখন ডিসটেন্স গুলো কত, ডিসটেন্স গুলো আমরা সে আপনার ডিসটেন্স গুলো দেওয়া আছে এরকম, এখান থেকে এটার ডিসটেন্স হচ্ছে 8 ফিট, এখান থেকে এটার ডিসটেন্স হচ্ছে 12 ফিট, নেক্সট এই ডিসটেন্স গুলো হচ্ছে 3 ফিট করে। এখন আপনি এমন একটা কেস ধরতেছেন যেটা এটা হচ্ছে আপনার সে এটা হচ্ছে আপনার এক্সেল 1 A1, এটা হচ্ছে এক্সেল 2, এটা হচ্ছে
axle 3, this one is your axle 4, and this one is axle 5. এখন আপনি শিয়ার ডায়াগ্রাম করবেন, আপনি কম্বিনেশনটা চিন্তা করছেন যে A2 টা বসবে আপনার এই পয়েন্টের 10 ফিট ডিস্টেন্সে জাস্ট রাইটে। তাহলে সেই ক্ষেত্রে আপনার চিন্তা করেন আপনি কি করতেছেন, আপনার এইটা বসবে এই যে সরি, সো এই লোডটা বসবে আপনার এখানে, এই কালারটা দেখা যাচ্ছে না, আচ্ছা আমি কাজ করি, আমি ফিল্ড এলিপস বসাই, ঠিক আছে। সো আপনার এই লোডটা বসতেছে এই জায়গাটাতে, আর লেফট বসবে না, এটা না, সে আপনি হচ্ছেন গিয়ে এই কেসটা চিন্তা করছেন যে A3 বসবে আপনার 10 ফিট ডিস্টেন্সে। সো A3 যদি আপনি বসাতে চান তাহলে আপনার এই লোডটা বসবে এখানে 3 ফিট ডিস্টেন্সে বসবে A4, 3 ফিট ডিস্টেন্স ম্যাট মিন্স এখানে আপনার আসবে A4, আর এর থেকে আরো 3 ফিট ডিস্টেন্স দ্যাট মিন্স 6 ফিট ডিস্টেন্সে বসবে আপনার A5, দ্যাট মিন্স এই পয়েন্টে আসতেছে আপনার A5। আর এই যে A2 আর A1 এই দুইটা লোড অলরেডি কি আপনার এই বিম থেকে বের হয়ে গেছে, তার মানে কি আপনার এই ব্রিজ যেটা ছিল, এই যে ব্রিজটা, এই যে ব্রিজকে সে ক্রস করে চলে গেছে, এটা সে অলরেডি ব্রিজের বাইরে আছে, বাকি যে তিনটা অ্যাক্সেল এই তিনটা এখন ব্রিজের মধ্যে আছে। তাহলে এই অবস্থায় আপনি শুধুমাত্র লোড ভ্যালুগুলো ক্যালকুলেট করবেন। তাহলে এইটা হচ্ছে আপনার কত 13 ফিট ডিস্টেন্স, এটা যদি 10-এ যদি বসে তাহলে এটা হবে 13 ফিট, এটা হচ্ছে 16 ফিট। তাহলে এই পয়েন্টে আপনার অর্ডিনেট ভ্যালুটা বের করবেন, এটার জন্য অর্ডিনেট ভ্যালু বের করবেন, এটার অর্ডিনেট ভ্যালু তো আপনি জানাই আছে। তাহলে সেই অবস্থায় আপনি শুধুমাত্র এই তিনটার জন্য ক্যালকুলেট করবেন, কারণ বাকি দুইটা তো অলরেডি আপনার এই ব্রিজের বাইরে চলে গেছে। তাহলে বাইরে চলে গেলে তো আর তো এটা আমার কনসিডারের মধ্যে আসবেই না, ঠিক আছে? জি স্যার। সিমিলার ওয়েতে আমরা মোমেন্ট ডায়াগ্রামের জন্য যদি করতে চাই, ঠিক আছে, এখানে অন্য আরেকটা স্টেপও আছে, বাট সেটা একটু ক্রিটিক্যাল বলতে এখানে যেটা করা হচ্ছে যে আপনাকে আগে স্লোপ বের করতে হবে, স্লোপ বের করে দেখতে হবে যে V1 থেকে 2 এর মধ্যবর্তী চেঞ্জটা কত, এখানে ডেল্টা ভি মানে শিয়ার কেস 1 এবং কেস 2 এর মধ্যবর্তী শিয়ারের চেঞ্জটা কত, সেই চেঞ্জ ভ্যালুটা আমি পাবো। তারপর শিয়ার 2 থেকে 3 মধ্যবর্তী চেঞ্জ ভ্যালুটা কত সেটা আমি পাবো, তারপর আমাকে ডিসিশন নিতে হবে। বাট এটা একটু ক্রিটিক্যাল, এটাতে দেখা যেতে পারে যে আপনারা ভুল করার সম্ভাবনা অনেক বেশি যদি বুঝতে না পারেন। এই জন্য এই জিনিসটা, এই সিস্টেমটা বা মেথডটা আমি আপনাদেরকে শেখাচ্ছি না, এটা আমি নেগলেক্ট করে যাচ্ছি। আমরা জাস্ট একটাই সিস্টেম শিখতেছি যে ইন্ডিভিজুয়াল কেস ওয়াইজ আমরা কিভাবে করব। এখন সিমিলার ওয়েতে আমরা যদি মোমেন্টের ক্ষেত্রে আসি, মোমেন্টের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে যে একটা ফার্স্টে মোমেন্ট ডায়াগ্রাম আমাকে ক্যালকুলেট করতে হবে। সো ধরেন সেম আগের ডায়াগ্রামটাতেই একটা সিম্পলি সাপোর্টেড বিম যেটা কিনা হচ্ছে 40 ফিটের স্প্যান, এটার সি পয়েন্ট যেটা কিনা হচ্ছে এ সাপোর্ট থেকে আমার 10 ফিট ডিস্টেন্সে আছে, এইটার মধ্যে দিয়ে আমার একটা হচ্ছে গিয়ে ভেহিকল যাবে, যে ভেহিকলের লোড কম্বিনেশন হচ্ছে এরকম, ফ্রন্ট হুইলার হচ্ছে গিয়ে 2 কিপ, মিডল হুইলার হচ্ছে গিয়ে 4 কিপ, আর রিয়ার হুইলার হচ্ছে গিয়ে 3 কিপ। এবং ডিস্টেন্সটা কি, প্রথম ফ্রন্ট হুইলার এবং মিডল হুইলারের মধ্যে 4 ফিট, মিডল হুইলার এবং লাস্ট আমার যেই রিয়ার হুইলার সেটার মধ্যে হচ্ছে 6 ফিট। এই অবস্থায় আমাকে বের করতে হবে ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে হবে সি পয়েন্টের, সেটা কত, ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সিমিলার ওয়েতে আমি প্রথমে সি পয়েন্টের যেই মোমেন্ট ডায়াগ্রাম সেটা আমি ড্র করব। তাহলে আমি জানি যে সি পয়েন্টের মোমেন্ট ডায়াগ্রামের জন্য কি করব, সি পয়েন্টে একটা হচ্ছে গিয়ে আমাকে ইন্টারনাল হিঞ্জ কল্পনা করতে হবে, কল্পনা করে আমি হচ্ছে গিয়ে লেফট সাইডে একবার হচ্ছে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন রোটেট করব, রাইট সাইডে ক্লকওয়াইজ ডাইরেকশন রোটেট করব, রোটেট করে আমি অর্ডিনেট ভ্যালুটা ক্যালকুলেট করব। তো অর্ডিনেট ভ্যালু সবকিছু ক্যালকুলেট করলাম আমরা, যেটা কিনা আমরা আগে শিখে আসছি। তাহলে এই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে গিয়ে 7.5, এটা হচ্ছে আমার ইনফ্লুয়েন্স লাইনের অর্ডিনেট। এখন আমাকে কি করতে হবে, ফার্স্ট আমি এই 2 কিপ যেই লোডটা আছে এটাকে আমি এই ঠিক সি পয়েন্টে জাস্ট রাইটে আমি বসাবো, ঠিক আছে, জাস্ট রাইটে বসিয়ে আমি তাহলে 4 কিপ যেই লোডটা আছে এটা তাহলে এখান থেকে কি 4 ফিট ডিস্টেন্স, দ্যাট মিন্স এটা যদি 10-এ বসে তাহলে 4 ফিট মানে 14 ফিট ডিস্টেন্সে এসে এই অর্ডিনেট ভ্যালুটা কত সেটা আমি ক্যালকুলেট করব। তারপর আরো 6 ফিট ডিস্টেন্স মানে 14 আর 6 20,
20 ফিট ডিস্টেন্সে এসে আমি এই পয়েন্টে অর্ডিনেট ভ্যালুটা কত সেটা আমি ক্যালকুলেট করব। সেটা ক্যালকুলেট করলে সেটা হবে আমার কেস 1। তাহলে ওই কেস 1 এর জন্য আমি হচ্ছে মোমেন্ট ভ্যালু ক্যালকুলেট করব এমসি। তারপর সেকেন্ড কেসে আমি কি করতেছি, 4 ফিট যেই হুইল লোডটা আছে এটাকে আমি সি পয়েন্টে জাস্ট রাইটে আমি বসালাম। বসিয়ে আমি হচ্ছে গিয়ে তাহলে টু কিপ লোড যেটা, এবার এটা চলে যাচ্ছে এই যে স্লোপটা আছে এই স্লোপের মধ্যে। তাহলে এই স্লোপে এটা যদি 10 ফিট হয় তাহলে 10 ফিট থেকে 4 ফিট ডিস্টেন্স এখানে, তার মানে 6 ফিট। 6 ফিটে গেলে এই অর্ডিনেট ভ্যালুটা কত সেটা আমাকে বের করতে হবে। তারপর এখান থেকে আবার হচ্ছে গিয়ে 6 ফিট ডিস্টেন্স, দ্যাট মিন্স 16 ফিট ডিস্টেন্স অর্ডিনেট ভ্যালু কত সেটা আমাকে জানতে হবে। বের করে তারপর আমি হচ্ছে গিয়ে মোমেন্ট ডায়াগ্রামের ভ্যালুটা ক্যালকুলেট করব সেম আগের মতোই, যে 2 কিপ ইনটু 7.5। তারপর এখানে 4 কিপ, 4 কিপের সাথে এখানে যে ভ্যালুটা আসবে অর্ডিনেট ভ্যালু সেটার সাথে 4 কিপ, এটা 3 কিপ এখানে যেখানে বসবে সেই পয়েন্টের অর্ডিনেট ভ্যালুর সাথে এই 3 কিপ আমি মাল্টিপ্লাই করব। করে করে আমি ক্যালকুলেট করে দেখব যে আমাদের কোন কেসটা, তিনটা কেসের মধ্যে কোন কেসটাতে আমি ম্যাক্সিমাম মোমেন্ট পাবো। যেই কেসে ম্যাক্সিমাম মোমেন্ট পাবো সেটাই হচ্ছে আমার অ্যান্সার। ওই ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালুটা হচ্ছে অ্যান্সার, এবং ওই পয়েন্টটাতে আমি বলবো যে হ্যাঁ মিডল অ্যাক্সেল যদি সি পয়েন্টের জাস্ট রাইটে থাকে তাহলে আমি ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালুটা পাবো। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে এরকম ভাবে একটা প্রবলেম আমরা দেখি, এক্সাম্পল বইয়ের মধ্যে করা আছে কিরকম, যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম পজিটিভ শিয়ার ক্রিয়েটেড অ্যাট পয়েন্ট বি। বি পয়েন্ট একটা সিম্পলি সাপোর্টেড, মনে করেন যে ডেক গার্ড, একটা সিম্পলি সাপোর্টেড ডেক গার্ডার ব্রিজ। এই ব্রিজটার উপর দিয়ে আমার যেই এই ভেহিকলটা যাবে, এই ভেহিকলের জন্য বি পয়েন্টে আমার ম্যাক্সিমাম শিয়ার কত সেটা আমাকে বের করতে হবে। সরি, ম্যাক্সিমাম পজিটিভ শিয়ার, ঠিক আছে, ম্যাক্সিমাম পজিটিভ শিয়ার আমাকে বলে দিচ্ছি সেটা বের করতে হবে। এবং যেই হুইল ভেহিকলটা আছে এই ভেহিকলের লোডিং সিস্টেমটা দেওয়া আছে, যে ফ্রন্ট হুইলারে হচ্ছে গিয়ে 4 কিপ লোড আসবে, সেকেন্ড হুইলারে আসবে 9 কিপ, থার্ড হুইলারে আসবে 15 কিপ, আর রিয়ার হুইলার বা লাস্ট হুইলারে আসবে আমার 10 কিপ, এবং হুইল টু হুইল ডিস্টেন্স কত সেটাও আমার দেওয়া আছে। তাহলে ফার্স্ট আমার কাজ কি, ফার্স্ট কাজটা হচ্ছে বি পয়েন্টে আমি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করব। এখন যেহেতু এটা একটা সিমিলার, বি পয়েন্ট হচ্ছে একদম মাঝামাঝি 10 ফিট 10 ফিট, তাহলে আমরা জানি যে লেফটে নিচে যাবে, রাইটে উপরে যাবে, যেহেতু 10 ফিট 10 ফিট করে আছে তাহলে নিচে -0.5 উপরে +0.5 ডাইরেক্টলি আমি বের করে ফেললাম। এরপর আমাকে কি করতে হবে, যে আমাকে এই যে 4টা লোড আছে 4টা লোডকে এমন ভাবে প্লেস করতে হবে এক একটা কেসে, সো দ্যাট আমি যাতে ম্যাক্সিমাম লোড পাই, ম্যাক্সিমাম শিয়ার যে পাই, তাই না? এখন আপনি দেখেন কি কি কেস আসবে। ফার্স্ট কেস হচ্ছে এই 4 কিপ লোডটাকে আপনি বসাবেন এই 10 ফিট ডিস্টেন্স বা বি পয়েন্টের জাস্ট রাইটে, ঠিক আছে? তাহলে এই এতটুকু বাকি যে 10 ফিট ডিস্টেন্সটুকু থাকবে এটার মধ্যে সবগুলা লোড কি আসবে? 9 কিপ 15 কিপ 10 কিপ সবগুলা লোড আসবে না স্যার, লাস্টেরটা আসবে না স্যার, লাস্টেরটা আসবে না, শুধুমাত্র 9 কিপ আর 15 কিপ আসবে, ঠিক আছে? আবার সেকেন্ড আরেকটা কেস হবে যেখানে কিনা আপনি 9 কিপকে বসাবেন এই 10 ফিট এর ঠিক জাস্ট রাইটে, তাহলে 4 কিপ লোড চলে যাবে হচ্ছে গিয়ে এই নেগেটিভ জোনে, 15 কিপ লোড আসবে এখানে, আর 10 কিপ লোড কি আসবে? ওটা তো জিরো থাকবে। নো স্যার। এক্স্যাক্টলি, এটাও আসবে না। কেন? কারণ এটা এখনো সি পয়েন্টের ভিতরে ঢুকতে পারে নাই। কেন? কারণ 9 কিপ থেকে 10 কিপের ডিস্টেন্স হচ্ছে 12 ফিট, আর আমার বি পয়েন্ট, দ্যাট মিন্স এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে মাত্র 10 ফিট, তার মানে ওটা স্টিল নাও ঢুকতে পারে নাই। তাহলে লোড আসবে শুধুমাত্র 4 কিপ হচ্ছে নেগেটিভ জোনে, 9 কিপ হচ্ছে এই পজিটিভ জোন সি পয়েন্ট বি পয়েন্টের জাস্ট রাইটে, আর 15 কিপ হচ্ছে আপনার এই বিসি এর মাঝখানে। নেক্সট আপনি কি করতেছেন, থার্ড আরেকটা কেস আপনি চিন্তা করবেন যেখানে 15 কিপ লোড আপনি বসাবেন এই বি পয়েন্ট বা 10 ফিট ডিস্টেন্সে জাস্ট রাইটে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আপনার 9 কিপ লোডটা চলে যাবে এখান থেকে জাস্ট লেফটে, 4 কিপের লোড কি এখানে থাকবে নাকি এটা এ পয়েন্টকে ক্রস করে বাইরে চলে যাবে? থাকবে স্যার। থাকবে। কেন? কারণ আমি যখন এই 15 কিপ লোডটা এখানে বসাচ্ছি, 15 কিপ থেকে এই 4 কিপ লোডের ডিস্টেন্স হচ্ছে 9 ফিট, আর আমার এতটুকু ডিস্টেন্স হচ্ছে 10 ফিট, তাহলে ইজিলি আমি এটা এই ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের মধ্যে আসবে, তাহলে সেই ভ্যালুটা আমি বের করতে পারবো। আবার এই 10 কিপ এটাও মাঝখানেই থাকবে, তাহলে এই অবস্থায় আমি যে শিয়ার সেটা আমি বের করব বি পয়েন্টের। তার লাস্ট যদি আপনি চিন্তা করেন 10 কিপ লোড, এই 10 কিপ লোড কি আদৌ বসিয়ে ক্যালকুলেট করার দরকার আছে?
না স্যার ফার্স্টে কেন দরকার নাই? মানে এটা তো বাইরে আছে, এটা জিরো এমনি। কোথায় বাইরে আছে? কিসের বাইরে থাকবে? স্যার অধিকাংশ লোডই স্যার বাইরে চলে যাচ্ছে। অধিকাংশ লোড বাইরে চলে যাবে, সেই কারণে ক্যালকুলেট করবেন না। আমরা তো স্যার ম্যাক্সিমাম তাহলে স্যার শেয়ারটা পাবো না স্যার। না, হইল না যুক্তিটা। ব্রিজের বাইরে লোডটা আছে স্যার, তো এটা তো হচ্ছে মানে বাইরে লোড দিতেছে, ব্রিজের মধ্যে তো লোডটা আসতেছে না। না, বাইরে তো শুধুমাত্র যাচ্ছে আপনার 4 কিপ লোডটাই বাইরে যাচ্ছে। না, 4 কিপ আর 9 কিপ লোড বাইরে যাবে, 15 কিপ তো স্টিল থাকতেছে, সেটার জন্য না আসলে বেসিক্যালি অন্য একটা যুক্তি। যুক্তিটা কি? আমাকে বের করতে বলছে ম্যাক্সিমাম পজিটিভ শিয়ার। আমি যখন 10 কিপ লোডকে এই বি পয়েন্টে জাস্ট রাইটে বসাচ্ছি, তখন এই পজিটিভ জোনের মধ্যে তো শুধুমাত্র 10 কিপ লোডই থাকতেছে। বাদ বাকি 15 কিপ লোড, যেটা কিনা 15 কিপ কি 10-এর থেকে কি লোডের ভ্যালু বেশি, তাহলে এইটা থাকতেছে কোথায়? নেগেটিভ জোনে। আর 9 কিপ এবং 4 কিপ তো থাকতেছেই না। আর পজিটিভ জোনে বলতে গেলে কোনো লোডই আমার নাই, তো তাহলে এটা কি কখনো আমার বেশি হবে? কারণ আমার তো দরকার ম্যাক্সিমাম পজিটিভ শিয়ার। তো 4টা কেসের মধ্যে আমি যদি যখন এই লাস্ট কেস, যদি কেস 4 চিন্তা করি, যেখানে কিনা 10 কিপ লোড বসবে আমার এই পয়েন্টে বসালে 10 কিপ ছাড়া তো আর কোনো পজিটিভ শিয়ার নাই, বাদ বাকি সব আইদার 0 অথবা নেগেটিভ শিয়ার। তো তাহলে এইটার ভ্যালু তো কখনোই আমার হচ্ছে গিয়ে কেস 1, 2, 3 থেকে বেশি হবে না, কারণ পজিটিভ শিয়ার তো অন্য কোনো শিয়ার ভ্যালু নাই। বুঝতে পারছেন? জি স্যার। যখন আমি 15 কিপ লোড বসাচ্ছি এই বি পয়েন্টের জাস্ট রাইটে, তখন আমার এই পজিটিভ জোনের মধ্যে স্টিল 10 কিপ লোড আছে, আর এই নেগেটিভ জোনের মধ্যে 9 কিপ এবং 4 কিপ দুইটা লোড আছে। এখন দুইটা লোড কোন পয়েন্টে থাকবে, সেই পয়েন্টের অর্ডিনেটের সাথে মাল্টিপ্লাই করলে আমি হচ্ছে গিয়ে ক্যালকুলেট করার পর বলতে পারবো যে কোনটা পজিটিভ হবে বা কোনটা ম্যাক্সিমাম পজিটিভ হবে বা কোনটা ম্যাক্সিমাম নেগেটিভ, কোনটা ম্যাক্সিমাম পজিটিভ হবে সেটা আমি ক্যালকুলেট করলে বলতে পারবো, এছাড়া আমি বলতে পারবো না। কিন্তু এইটা তো আমি দেখলেই মুখে মুখে চিন্তা হিসাব করতে পারি মাথার মধ্যে, যে 10 কিপ লোড যদি আমি এই বি পয়েন্টের জাস্ট রাইটে বসাই, এই পজিটিভ জোনের মধ্যে আর তো কোনো লোড নাই, বাদ বাকি সবই হচ্ছে আইদার নেগেটিভে অথবা 0 হয়ে গেছে। তাহলে 0-র তো কোনো কন্ট্রিবিউশনই নাই, যেটা নেগেটিভ সেটা পজিটিভ থেকে আরো কমাবে, তাহলে এটা তো কখনোই ম্যাক্সিমাম আসতে পারেই না। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। সিমিলার ভাবে যদি আপনি এইখানেও চিন্তা করেন যে যখন আমরা 3টা লোডের কথা চিন্তা করতেছিলাম, 3টা কেস আমি নিছি, কেস 3 কিন্তু বেসিক্যালি আমার না নিলেও চলতো। কেন? কারণ এখানে দেখেন আমরা কি বলছি, যে 3টা লোডকেই আমি ম্যাক্সিমাম পজিটিভের জন্য যে সি পয়েন্টে জাস্ট রাইটে বসাবো। এখন ফার্স্ট লোডটাকে যদি আমি বসাই, তাহলে স্টিল পরবর্তী 2টা লোড পজিটিভে থাকতেছে। সেকেন্ড লোডকে যখন বসাচ্ছি, তখন কি হচ্ছে, সেকেন্ড লোডের ভ্যালুও বেশি, অর্ডিনেট ভ্যালুও বাড়বে, একটা স্টিল পজিটিভে আছে আর একটা নেগেটিভ আছে। সো এই দুইটার মধ্যে আমি ক্যালকুলেট না করলে বলতে পারবো না যে ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে কে বেশি বা কম হবে। থার্ড যখন কেসটা আমি নিচ্ছি, তখন আমি লাস্ট 4 কিপ লোডকে আমি বসাচ্ছি এখানে, এইটা ছাড়া তো আমার আর কোনো পজিটিভের ভ্যালু নাই, বাদ বাকি সবই হচ্ছে আমার নেগেটিভের ভ্যালু। তাহলে আমি অটোমেটিক্যালি বলতেই পারি যে এই যে ভ্যালুটা হবে, এটা আমার আলটিমেটলি কমই আসবে, এটা আমার হচ্ছে কি কখনোই বেশি আসবে না এই ফার্স্ট আর সেকেন্ড কেস থেকে। এই কারণে আমি কেস 3 যদি নাও করতাম, না করে আমি যদি হচ্ছে গিয়ে মুখে মুখে যদি এই জিনিসটা যদি রিটেন লিখে দিতাম যে কেস 3 where rear axle of 4 kips at just right point of C will give much less value than case 1 and 2, hence case 3 is not calculated, এটা বলে দিলেই আপনার হইতো, কোনো সমস্যা হইতো না। বুঝা গেছে বিষয়টা? স্যার পরীক্ষায় এরকম লিখে দিলে হবে? হ্যাঁ, আপনি যদি মাথার মধ্যে যদি যুক্তিটা যদি কল্পনা করতে পারেন, সেই কল্পনা করে আপনি যদি ওটাকে যদি এক্সপ্লেনেশনটা লিখে দেন যে এই কারণে সে যখন এখানে যখন আসবে, তখন কি আমাদের 4টা হুইল লোড, তাহলে বেসিক্যালি বি পয়েন্টে আমার 4টা হুইল লোড প্লেস করার কথা, তাহলে 4টা কেস হবে। 4টা কেসের মধ্যে আপনি চিন্তা করলেন যে না, ফোর্থ কেস আসলে আমার ম্যাক্সিমাম পজিটিভ শেয়ারের ধারে কাছেও থাকবে না, তাহলে এটা আপনি হচ্ছে জাস্ট ক্যালকুলেট না করে আপনি হচ্ছেন গিয়ে এক্সপ্লেনেশন লিখে দিলেই পারেন, তাহলে আপনি জাস্ট 3টা কেসের জন্য ক্যালকুলেট করলেন।
কিন্তু আপনাকে বুঝতে হবে যে কখন পজিটিভ হইতেও পারে নাও হইতে পারে। দেখা গেল যে আপনি মনে করলেন যে আপনার যদি এটা তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি যত বেশি আপনার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের উপর আপনার হচ্ছে দক্ষতা বাড়বে। যে কারণ কোন লোডটা কি, কারণ কি, কারণ এখানে আমার পজিটিভ এবং নেগেটিভ দুইটাই হচ্ছে গিয়ে সেম অর্ডিনেট, কিন্তু এখানে কিন্তু সেম অর্ডিনেট ছিল না। এখানে কিন্তু একটা হচ্ছে 0.75, একটা হচ্ছে 0.25। তাহলে এখানে আমি মুখে মুখে ক্যালকুলেট করে আমি যদি দেখি যে না এটা আমার হচ্ছে গিয়ে কম আসবে, তাহলে আমি সেটা বলতে পারবো। কিন্তু আমি যদি কনফিডেন্ট না থাকি, আমি জাস্ট এমনিতেই বলে দিলাম যে না সব সময় আমি এখানেও যেমন দেখতেছি যে লাস্ট অর্ডিনেট যদি এখানে বসাই তাহলে ম্যাক্সিমাম পজিটিভ আসবে না, এই প্রবলেমেও আমি যখন সলভ করছি তখনও দেখছি যে আসবে না। তার মানে হচ্ছে কি সবসময় আমি ধরে নিলাম নিজের মতো করে যে লাস্ট অর্ডিনেটকে যদি আমি বসাই তাহলে কখনোই আসবে না, ধরে আমি দিয়ে দিলাম। কিন্তু প্রবলেম আমাকে যখন পরীক্ষার মধ্যে বা অ্যানালাইসিস করার সময় আমাকে যখন দেওয়া হইলো রিয়েল লাইফে দেখা গেল যে সত্যি এমন একটা ক্রিটিক্যাল লেভেলের প্রবলেম আসছে যেটার জন্য ঠিকই লাস্ট অর্ডিনেটটা বসালেও আমার হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম পজিটিভ আসতে পারে। ঠিক আছে, আর আপনি ওটাকে বাদই দিয়ে দিচ্ছেন, তাহলে তো আপনি তো কোনো নাম্বারই পাবেন না, আপনি 0 পাবেন। তো এইটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি হচ্ছেন গিয়ে যত বেশি আপনার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের উপরে কনসেপ্ট ডিপ হবে, তত আপনি হচ্ছেন গিয়ে মুখে মুখে এগুলো করে আপনি হচ্ছেন গিয়ে মানে ক্যালকুলেশনটা লেখার দরকার পড়লো না, আপনি মুখে মুখে ক্যালকুলেশনটা করে ফেলে আপনি হচ্ছেন গিয়ে ভ্যালুটা মাথার মধ্যে আপনি হিসাব করে ফেললেন, আপনি দেখলেন যে না এটা কম আসতেছে, ব্যাস আপনি জাস্ট একটা এক্সপ্লেনেশন লিখে দিলেন। আর যদি আপনি মনে করেন যে না আপনি সেটা পারবেন না, বেটার আপনি 4টা কেস অ্যানালাইসিস করেন, করে যেটা বেশি আসে আপনি সেটাকেই অ্যান্সার হিসেবে দেখান। বইয়ের মধ্যে এই প্রবলেমটাকে একটু ডিফারেন্ট টাইপে করছে, ডেল্টা ভিবি একটু ডিফারেন্ট ভাবে ওরা অ্যানালাইসিসটা করছে, যেটা কিনা হচ্ছে গিয়ে ওই যে বললাম যে ভি কেস 1 থেকে কেস 2 এর যে চেঞ্জ, সেই চেঞ্জ হিসাব করে তারা করছে, যে ডেল্টা V1 থেকে 2, ডেল্টা V2 থেকে 3, এইভাবে জটিল একটা প্রসেসে করছে। আমি আপনাদেরকে এই জটিল প্রসেসটা শিখাই নাই, আমি চাচ্ছিও না এটা আপনাদেরকে শেখাতে, কারণ এটা আমি জানি যে এটা ক্রিটিক্যাল লেভেলের এবং এটা করতে গেলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এই কারণে এটা আমি শিখাচ্ছি না। আপনাদের কাজ হচ্ছে কি আপনারা এই যে কেস গুলো আছে, এটা যে বললাম যে এই যে আপনারা 4 কিপ 9 কিপ 15 কিপ 10 কিপ এগুলোকে আপনারা বসাবেন, বসিয়ে আপনি হচ্ছেন কি অ্যানালাইসিস করে দেখবেন যে বইয়ের রেজাল্টের সাথে আপনার ম্যাচ করে কিনা। বইয়ের রেজাল্ট দেওয়া আছে কি যে VV max is equals to 7.5 কিপ, ম্যাক্সিমাম লোড যেটা আসবে। ঠিক আছে, এবং এটা কখন আসছে, যখন 15 কিপ লোড ইজ জাস্ট টু দ্য রাইট অফ পয়েন্ট বি, মানে এই যে থার্ড যে লোডটা আছে 15 কিপ লোড, এটা জাস্ট টু দ্য রাইট অফ পয়েন্ট বি, এই পয়েন্টে যখন থাকতেছে তখনই আমার হচ্ছে ম্যাক্সিমাম শিয়ারটা আমি পাচ্ছি। এখন এইখানে যদি আমি আপনাকে প্রবলেমটাকে একটু ক্রিটিক্যাল বানাই, কিরকম, সে আমি আপনাকে বললাম যে determine the maximum positive shear created at point B in the beam shown in figure 6-30A due to the wheel loads of the following truck, which may move from right to left or left to right. তখন আপনি কি করবেন? কোশ্চেনটা কি বুঝতে পারছেন? না স্যার, আরেকবার বলুন। না স্যার। আচ্ছা, আমি এখানে বললাম যে determine the maximum positive shear created at point B in the beam shown in
following figure due to the wheel loads of the moving cart which may move in both direction. Such as from left to right or from right or from right to left. বলেন এবার কোশ্চেন বুঝছেন? লিখে দিলাম। বুঝতে পারছেন কোশ্চেনটা? জি স্যার। কি বলা হয়েছে এখানে? মানে স্যার ট্রাকটা স্যার দুই দিকে স্যার মুভ করতে পারে। এক্স্যাক্টলি। ট্রাক যদি লেফট থেকে রাইটে যায় অথবা রাইট থেকে লেফটে যায়, যে কোনো ডাইরেকশনেই সে যেতে পারে। এই রকম কেসের ক্ষেত্রে আপনাকে ম্যাক্সিমাম পজিটিভ শিয়ার ভ্যালুটা বের করতে হবে বি পয়েন্টের জন্য। তাহলে তখন আপনি কি করবেন? স্যার দুটাই বের করতে হবে সেম ভাবে, একদম পজিটিভ দিকে একবার নেগেটিভ দিকে। কিরকম? কিরকম বলেন? ডায়াগ্রামটা আঁকানোর পরে স্যার ওই একটু তো এটা ধরেন আপনার বি পয়েন্টের মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে? এটা হচ্ছে -0.5, এইটা হচ্ছে আপনার সেই 0.5। এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি এই মোমেন্ট ডায়াগ্রাম যেটা ইনিশিয়াল কাজ সেটাই যদি করতে না পারেন, এই যে ইনিশিয়াল ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম এটাই যদি বের করতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তী কোনো ক্যালকুলেশনই আপনার কিন্তু ঠিক হবে না। সো গোড়াতেই যদি আপনার গলত থাকে, ঠিক আছে? এই কারণে বলতেছি যে শুরুর দিকে আপনাদেরকে যে এই যে পড়ায় আসছে একদম ইনফ্লুয়েন্স লাইন কিভাবে শিয়ার ভ্যালু, মোমেন্ট ভ্যালু এগুলো বের করতে হয়, এগুলোই যদি আপনি না পারেন তাহলে কিন্তু এগুলো আপনি কিছুই পারবেন না, ঠিক আছে? এখন কিন্তু অনেক ডিপে চলে আসছি আমরা, ঠিক আছে? তো এই জিনিসটা একটু খেয়াল রাখেন। আচ্ছা, সো প্রবলেমে আসি। হ্যাঁ, এখন মনে করেন যে এই অবস্থা আছে, এইটা হচ্ছে আপনার সেই 0 ফিট অর্ডিনেট, এটা হচ্ছে আমাদের সেই 10 ফিট অর্ডিনেট, আর এটা হচ্ছে আমাদের সেই 20 ফিট অর্ডিনেট। এবার বলেন কি করবেন? মুখে মুখে বলেন। ফার্স্টে 4 নাম্বার থেকে শুরু করব, 4 ফিট লোড থেকে 10 ফিট পর্যন্ত যাব। দেন আমরা হচ্ছে 10 ফিট থেকে 4 ফিট পর্যন্ত আসবে। 4 ফিট 4 কিপ লোড থেকে 10 কিপ লোডে যাবেন মানে? আমি স্যার এই যে লাইট টু লেফট বললেন না স্যার? হ্যাঁ, তো স্যার হচ্ছে মানে প্রথমে আপনি 4 কিপ লোডকে 10 ফিট ডিসটেন্সে জাস্ট রাইটে বসাবেন, তারপর 9 কিপ লোডকে 4 কিপ ডিসটেন্সে জাস্ট রাইটে বসাবেন, তারপর 15 কিপ লোডকে 10 ফিট ডিসটেন্সে জাস্ট রাইটে বসাবেন। এভাবে আপনি প্রত্যেকটা পয়েন্টকে বসিয়ে আপনি ভেহিকল মুভিং ডাইরেকশন ফ্রম রাইট টু লেফট যেটা আছে সেইটার জন্য ম্যাক্সিমামটা বের করবেন, তাই তো? জি স্যার। আচ্ছা, এরপর কি করবেন? তারপর হচ্ছে স্যার লেফট টু রাইটের জন্য হচ্ছে স্যার জাস্ট উল্টাটা করে দেব। স্যার এটা তো এক পাশে একটা ডিরেকশন একটা বের করলে স্যার অপরটা এমনিতেই বের করা যাবে না স্যার, কারণ ডিসটেন্স তো স্যার সমানই আছে স্যার। কোন দিকের ডিসটেন্স?
স্যার দুই পাশে যদি আমি এই দিক থেকে রাইট থেকে যদি কোনটা যাই, ডিসটেন্সের কথা বলতেছেন আপনি? কি মোমেন্ট ডায়াগ্রাম মানে বিমের যে মোমেন্ট ডায়াগ্রাম সেটার ডিসটেন্সের কথা বলতেছেন, নাকি আপনি ভেহিকল এক্সেল লোডের ডিসটেন্সের কথা বলতেছেন? ডিসটেন্স তো অনেক ডিসটেন্স আছে এখানে। স্যার ভেহিকল এক্সেল লোডের কথা বলতেছি। ভেহিকল এক্সেল লোড ডিসটেন্স সমান কোথায়? ভেহিকল এক্সেল লোড তো এক জায়গায় হচ্ছে 3 ফিট, এক জায়গায় হচ্ছে 6 ফিট, এক জায়গায় 6 ফিট। ইকুইভ্যালেন্ট মানে ইকুয়াল ডিসটেন্স না তো এখানে। ইকুয়াল ডিসটেন্স হচ্ছে গিয়ে বিমের যেই পয়েন্টটাতে আমরা মোমেন্ট ডায়াগ্রাম করতেছি, বি পয়েন্টের লেফটেও 10 ফিট, রাইটও 10 ফিট, যে কারণে আমার মোমেন্টের ভ্যালুটা উপরেও হচ্ছে গিয়ে সরি এটা 0.5 লিখলাম কেন? এটা কি মোমেন্ট না, সরি শিয়ার বের করতে বলছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে শিয়ারের জন্য অর্ডিনেট হচ্ছে আপওয়ার্ডে পজিটিভ 0.5, ডাউনওয়ার্ডে হচ্ছে -0.5। সো বেসিক্যালি যেটা যে শুরুতে আপনি ভেহিকল যদি রাইট থেকে লেফটে মুভ করে, যেটা কিনা এখানে দেখানো আছে ছবিতে, সেই অবস্থার জন্য আপনি আগে মোমেন্ট ভ্যালু বের করলেন। এরপর সিমিলার ভাবে আপনি যদি চান, আপনাকে কি করতে হবে, মোমেন্ট যদি আবার লেফট থেকে রাইটের দিকে যদি ভেহিকল মুভ করে তাহলে সেটার জন্য বের করতে হবে, এবং সেটা অলমোস্ট একই রেজাল্ট দিবে। কেন দিবে? কারণ হচ্ছে বেসিক্যালি এই যে দুইটাই সেম, এই শিয়ার ডায়াগ্রামটা আইডেন্টিক্যাল ডায়াগ্রাম বা মিরর ডায়াগ্রাম, এখানে যতটুকু আছে এখানেও ঠিক ততটুকু আছে। সো এখান থেকে যখন আবার আপনার ভেহিকলটা আসবে, দ্যাট মিনস ভেহিকলের মুভমেন্টটা যখন হবে আবার এই পয়েন্টে লেফট থেকে রাইটের দিকে, তখন আপনার কি 4 কিপ আপনি বসাবেন, জাস্ট এই পয়েন্টে রাইটে বসাবেন। কেন বসাবেন? কারণ আপনার ম্যাক্সিমাম পজিটিভ শিয়ার দরকার। তখন 9 কিপ, 15 কিপ, 10 কিপ এগুলোতে সব থাকবে নেগেটিভে, সেটা আপনাকে দিচ্ছে না। তাহলে এরপর আপনি বসাবেন 9 কিপকে বসাবেন আপনি এই 10 ফিট ডিস্টেন্সে জাস্ট রাইটে, তাহলে আপনার 4 কিপটা যাবে রাইটের দিকে। এরপর আপনি বসালেন 15 ফিটকে এই 10 ফিটের জাস্ট রাইটে, তখন আপনার হচ্ছে গিয়ে 9 কিপ এবং 4 কিপ থাকবে এইদিকে। তাহলে আপনি এভাবে ক্যালকুলেট করে আপনাকে দেখতে হবে যে আপনার কোনটা ম্যাক্সিমাম আসে, এবং দুই ক্ষেত্রে যখন আপনি কম্পেয়ার করবেন যে ভেহিকল যদি রাইট থেকে লেফটে যায় এবং লেফট থেকে রাইটে যদি আসে, দুই ক্ষেত্রের মধ্যে কোনটা ম্যাক্সিমাম আসে, যেটা ম্যাক্সিমাম আসবে সেটাই হবে আপনাদের ম্যাক্সিমাম পজিটিভ শিয়ার। মানে তখন একই ক্যালকুলেশন আপনাকে দুইবার করতে হচ্ছে, একবার লেফট টু রাইটের জন্য, একবার রাইট টু লেফটের জন্য। এখানে ওই জিনিসটা বলা হচ্ছে যে ইন প্র্যাকটিস ওয়ান অলসো হ্যাজ টু কনসিডার মোশন অফ দ্য ট্রাক ফ্রম লেফট টু রাইট অ্যান্ড দেন চুজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু বিটুইন দিস টু সিচুয়েশন। দুইটা সিচুয়েশনের মধ্যে যতগুলো ভ্যালু আসবে সবগুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই হবে আপনার ভি ম্যাক্স। ঠিক সিমিলার টাইপের আরেকটা প্রবলেম হচ্ছে গিয়ে এক্সাম্পল 6.19। এখানে কি করা হচ্ছে যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট created at point B in the beam shown in figure 6-31 এর A। এখানে due to the wheel loads of the crane, একটা ক্রেন আছে যেটা কিনা হচ্ছে এই যে এখান থেকে মুভ করতেছে ফ্রম লেফট টু রাইট ডাইরেকশনে। এখানে আমার A পয়েন্টে হচ্ছে একটা হিঞ্জ সাপোর্ট, B পয়েন্টে আমার হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট বের করতে বলা হয়েছে, C পয়েন্টটা ধরে নেন একটা রোলার সাপোর্টের মতো আছে, আর C থেকে এই যে এক্সটেন্ডেড 2 মিটার এটা হচ্ছে গিয়ে আপনার ক্যান্টিলিভার অবস্থায় আছে। এই অবস্থা আমাকে ফার্স্টে কি করতে হবে, এই যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা ড্র করতে হবে ফর বি পয়েন্টের জন্য। তাহলে বি পয়েন্টের মোমেন্টের জন্য আমি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করলাম। এরপর আমাকে করতে হবে কি, এই 3 কিপ লোড, 3 কিলোনিউটন লোড, 8 কিলোনিউটন লোড, 4 কিলোনিউটন লোডটাকে বি পয়েন্টের বিভিন্ন পজিশনে বসাতে হবে। তাহলে প্রথমে আমি 3 কিলোনিউটন লোডকে যদি বি পয়েন্টের মধ্যে যদি আমি বসাই, ঠিক আছে, এখন আপনি লেফটে বসাবেন নাকি রাইটে বসাবেন, বসালে আপনার কোনটাতে ম্যাক্সিমাম আসবে সেটা আপনি একটু নিজে চিন্তা করেন তো, কোন পয়েন্টে বসালে আপনার হচ্ছে গিয়ে বেশি ভ্যালু আসবে। 3 কিলোনিউটন লোডকে এই 2 মিটার ডিস্টেন্সের জাস্ট রাইটে বসাবেন নাকি জাস্ট লেফটে বসাবেন? স্যার লেফটে। কেন? স্যার পজিটিভ মান আসবে। রাইটে বসালে কি নেগেটিভ আসবে? উপরেরটাও তো হচ্ছে পজিটিভ, এই যে এটা তো পুরোটাই তো পজিটিভ, এতটুকু ডায়াগ্রাম, এতটুকু হচ্ছে শুধুমাত্র নেগেটিভ। আপনি বেসিক্যালি লেফটে বসান আর রাইটে বসান, যেটাতে বসান না কেন একই ভ্যালু আসবে। কেন? কারণ পরবর্তী এক্সেল হচ্ছে গিয়ে 2 মিটার ডিস্টেন্সে, এবং 2 মিটার ডিস্টেন্স হচ্ছে আপনার অর্ডিনেট 0।
সো বেসিক্যালি আপনি 3 কিলোনিউটনকে লেফটে বসান রাইটে বসান, ভ্যালু একই, কি 3 ইনটু 1.2, এছাড়া আর কোনো ভ্যালু আসবে? হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। বলবেন স্যার? স্যার আরেকবার বলবেন প্লিজ। বলছি দেখেন হুইল লোডের কম্বিনেশনটা দেখেন, হুইল লোডটা কি 3 কিলোনিউটনের ঠিক 2 মিটার ডিস্টেন্সে হচ্ছে আমার নেক্সট 8 কিলোনিউটন লোড। আর আমাকে বলা হয়েছে বি পয়েন্টের মোমেন্ট ডায়াগ্রামের জন্য ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট বের করতে। তাহলে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট যেটা বি পয়েন্ট থেকে এ পয়েন্ট সাপোর্টের ডিস্টেন্স হচ্ছে 2 মিটার। তো আমি যদি 3 কিলোনিউটনকে যদি এই বি পয়েন্টে জাস্ট লেফটে বসাই বা জাস্ট রাইটে বসাই, যেখানেই বসাই না কেন, পরবর্তী যে 8 কিলোনিউটন লোড এটা তো বসবে আমার এই সাপোর্টে, মানে জিরো যেখানে। তো আমি আলটিমেটলি যেখানেই বসাই না কেন আমার রেজাল্ট তো একই আসবে, রেজাল্টে কোনো হেরফের হচ্ছে না স্যার। না স্যার। না স্যার। সো এই ক্ষেত্রে আমি যেখানে বসাই একই ভ্যালু, ঠিক আছে? এখানে জাস্ট লেফট জাস্ট রাইট বলে কিছু নাই, এখানে জাস্ট একটাই ভ্যালু হচ্ছে আমার। যখন আমি 8 কিলোনিউটনকে যখন বসাচ্ছি, 8 কিলোনিউটনকে যদি আমি এখানে জাস্ট লেফট বা জাস্ট রাইট বলতে কিছু নাই কেন, কারণ দুইটাই পজিটিভ। যখন শিয়ারের ক্ষেত্রে আমরা আসি তখন জাস্ট লেফট জাস্ট রাইট বলতে আছে কেন, কারণ একটা থাকে পজিটিভ, জাস্ট রাইটে আমার পজিটিভ, জাস্ট লেফটে গেলে আমার নেগেটিভ জোন চলে আসে। কিন্তু মোমেন্টের ক্ষেত্রে কিন্তু সেরকমটা হচ্ছে না। মোমেন্টের ক্ষেত্রে এখানে যে বি পয়েন্টের জাস্ট রাইটেও পজিটিভ, জাস্ট লেফটেও পজিটিভ। সো এখানে কিন্তু আসলে ওইভাবে ওই মানে আমরা হিসাব না করলেও চলতেছে যে আমি জাস্ট রাইটে বসাবো নাকি জাস্ট লেফটে বসাবো। তো এখন আমি যদি 8 কিলোনিউটন লোডকে আবার যদি হচ্ছে গিয়ে এখানে বসাই, তাহলে 2 মিটার ডিস্টেন্সে, মানে এখান থেকে এই 2 ফিটের পর 2 মিটার ডিস্টেন্সে যদি আমি আসি, তাহলে সেটার জন্য অর্ডিনেট ভ্যালু কত সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে 8 কিলোনিউটন ইনটু 1.2 আর 3 কিলোনিউটন ইনটু ওই যে 2 মিটার ডিস্টেন্সে সম্ভবত হচ্ছে 0.4, তাহলে 3 ইনটু 0.4 সেটা হচ্ছে আমার এমবি এর ভ্যালু দেবে কেস 2, ঠিক আছে? আর 4 কিলোনিউটন যেটা, সেটা কি আমার কি ব্রিজের মধ্যে ঢুকবে নাকি ব্রিজের বাইরে থাকবে? ব্রিজের বাইরে, এই যে দেখতে পাচ্ছি আমরা বাইরে থাকবে। হ্যাঁ, তাহলে এটার জন্য কোনো মোমেন্ট আসবে না। তাহলে এই 8 কিলোনিউটন ইনটু 1.2 প্লাস 3 কিলোনিউটন ইনটু এই 2 মিটার ডিস্টেন্সে এটা ভ্যালু হচ্ছে 0.4, তাহলে 3 ইনটু 0.4 এতটুকুই হচ্ছে আমার মোমেন্টের ভ্যালুটা। আবার লাস্টলি যখন আমি যদি হচ্ছে 4 কিলোনিউটনকে যখন বসাবো এই বি পয়েন্টে, তখন 4 কিলোনিউটনের জন্য এখানে আসবে 1.2, 3 মিটার ডিস্টেন্সে গেলে এই পয়েন্টে হচ্ছে 0। এই জিরোটা কার জন্য বসবে? 8 কিলোনিউটনের জন্য। আর এই 3 কিলোনিউটনটা বসবে তখন কোথায়? এখান থেকে আর 2 মিটার ডিস্টেন্স এই জায়গাতে, এখানে কি নেগেটিভ ভ্যালু আছে, তাহলে 3 ইনটু -0.8, তাহলে সেটার একটা মোমেন্ট ভ্যালু পাবো। এই তিনটা কেসের মধ্যে আমার যেটাতে ম্যাক্সিমাম মোমেন্ট আসবে সেটাই আমি কনসিডার করব। জি স্যার। সিমিলার ওয়েতে একটা ব্রিজ ট্রাস বা ট্রাস ব্রিজ যদি আমরা হিসাব করি, ট্রাস ব্রিজের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে একটা মেম্বার, ডায়াগোনাল মেম্বার বিজি, এই যে বিজি ডায়াগোনাল মেম্বারটা আছে, এই বিজি ডায়াগোনাল মেম্বারে আমার কি করতে বলা হয়েছে, অ্যাসিউম ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফোর্স, ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফোর্স বের করতে হবে ডেভেলপড ইন মেম্বার বিজি। তাহলে এই বিজির জন্য ফার্স্টে আমাকে কি করতে হবে? ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করতে হবে, যেটা আমরা আগের ক্লাসে শিখছি যে ট্রাসের ক্ষেত্রে কিভাবে আমরা হচ্ছে গিয়ে মেম্বার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে পারি। সো ফার্স্টে আমি সেটা আগে করলাম, ঠিক আছে? এখান থেকে আমরা কোনটাকে কম্প্রেসিভ ফোর্স আর কোনটাকে টেনসিনাল ফোর্স বলবো? নিচেরটা কম্প্রেশন, পজিটিভটা টেনশন। এক্স্যাক্টলি, পজিটিভ জোন যতটুকু সেটা হচ্ছে আমার টেনশন, নেগেটিভ জোন যতটুকু সেটা হচ্ছে আমার কম্প্রেশন। তাহলে আমাকে বের করতে হবে ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফোর্স, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফোর্স আমি কখন আসবে এই ভ্যালুটাকে আমাকে বের করতে হবে। তাহলে আমাকে এখানে ডিসটেন্স আছে কত? 3 3 3 3, দ্যাট মিন্স প্রতি 3 6 9 12 এটার অর্ডিনেট ভ্যালুটা আগে আমি ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করলাম, করার পর এখন আমি হুইল লোডটাকে প্লেস করব। হুইল লোডকে আমি এই 1.5 কিলোনিউটনকে যদি আমি হচ্ছে গিয়ে কোথায় প্লেস করব হিসাব করে দেখেন, তারপর 4 কিলোনিউটন লোডটাকে আমি কোথায় প্লেস করতে পারি, তারপর 2 কিলোনিউটন লোডটাকে আমি কোথায় প্লেস করতে পারি, এভাবে আমাকে নিতে হবে। এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে
কম্প্রেসিভ হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ হচ্ছে কি এই জায়গাটা, তাহলে প্রথমে আমি কি করব, নেগেটিভের ম্যাক্সিমাম কোনটা, -0.625, তাহলে এই 1.5 কিলোনিউটনকে আমি বসাবো এই 6 ফিট অর্ডিনেট 6 মিটার অর্ডিনেটে, তাহলে 4 মিটার যেটা আছে, এই 4 কিলোনিউটন যেটা আছে 2 মিটার ডিস্টেন্সে, তাহলে 2 মিটার ডিস্টেন্স যদি যাই আমি, তাহলে এটা আসবে এখানে কোথাও, আর এই 2 কিলোনিউটনটা আসবে পজিটিভ নিউটনে, তাহলে এটা একটা কেস। সেকেন্ড কেস হচ্ছে আমি 4 কিলোনিউটনকে বসাবো এই পয়েন্টে ম্যাক্সিমাম পজিশনে, তাহলে 1.5 কিলোনিউটন এটা চলে যাবে এখান থেকে আরো সামনের দিকে 2 মিটার ডিস্টেন্সে, সেটার অর্ডিনেটটা আমাকে বের করতে হবে। আর এই 2 কিলোনিউটন যেটা, সেটা 3 মিটার ডিস্টেন্সে, 3 মিটার ডিস্টেন্স মিন্স এই যে এটা এখানে গেলে পজিটিভ ভ্যালুটা আসতেছে, সেইটার জন্য একটা আমি নেগেটিভ টোটাল যেই কম্প্রেসিভ ফোর্স পাবো সেটা আমি বের করব কেস 2 হিসেবে। আর কেস 3 কি, যে 2 কিলোনিউটন লোডটাকে আমি বসাবো এই 6 ফিট অর্ডিনেটে, তাহলে 4 কিলোনিউটন লোডটা চলে যাবে এখান থেকে 3 মিটার সামনে, দ্যাট মিন্স এই 9 মিটারে, আর 1.5 কিলোনিউটন যে লোডটা এটা যাচ্ছে হচ্ছে গিয়ে 3 2 5, তাহলে এখান থেকে 5 কিলোনিউটন সামনে, দ্যাট মিন্স 9 আর 2 11 মিটার ডিস্টেন্সে গেলে এই অর্ডিনেটটা কত সেটা আমাকে জানতে হবে, সেটার সাথে মাল্টিপ্লাই করব। এইভাবে আমি ট্রায়াল এন্ড এরর অ্যাপ্রোচের মাধ্যমে আমি বের করব। তাহলে এই যে 4টা পয়েন্ট, একটা হচ্ছে 1.5 কিলোনিউটন লোড এট পয়েন্ট সি, একটা হচ্ছে 4 কিলোনিউটন লোড এট পয়েন্ট সি, সি পয়েন্টটা কোনটা, এই যে এই সি পয়েন্ট যেটা কিনা এই যে 6 মিটার ডিস্টেন্স যেটা সেখানে, আর থার্ড হচ্ছে গিয়ে 2 কিলোনিউটন লোড এট পয়েন্ট সি। তিনটাকে আমি ক্যালকুলেট বসিয়ে আমি হচ্ছে গিয়ে রেজাল্টটা বের করব। রেজাল্ট বের করলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম আসতেছে কখন, যখন 2 কিলোনিউটন লোড এট পয়েন্ট সি তে, সেটা কত, ম্যাক্সিমাম 2.66 কিলোনিউটন। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফোর্স, এবং এই ফোর্সটা আসবে কখন, যখন 2 কিলোনিউটন লোড পয়েন্ট সি তে আসবে। তার মানে রিয়ার এক্সেলটা যখন পয়েন্ট সি তে আসবে তখন এই বিজি মেম্বার ম্যাক্সিমাম কম্প্রেসিভ লোড নিবে, এবং সেটা কত, সেটা হচ্ছে 2.66 কিলোনিউটন। বুঝা গিয়েছে? জি স্যার। এই 3টা প্রবলেম এবং এই টাইপের আরো প্রবলেম আপনারা প্র্যাকটিস করবেন। এখানে বইয়ের মধ্যে ক্যালকুলেশন বা অ্যান্সার দেওয়া আছে, নিজেরা একটু হ্যান্ড ক্যালকুলেশন করবেন, করে বইয়ের সাথে অ্যান্সার গুলো মিলাবেন যে আপনাদের অ্যান্সার মিলতেছে কিনা বা ভুল হচ্ছে কিনা কোথাও, ঠিক আছে? কারণ দেখতেই পাচ্ছেন আপনারা যে ক্যালকুলেশন আপনি কিভাবে করতেছেন সেটার উপরে বেস করে আপনাদের রেজাল্ট অনেক ভ্যারি হয়ে যেতে পারে। আপনার যদি ইনিশিয়ালি আপনি যদি সে কোনো কারণে আপনি দেখা গেল যে আপনি এই ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটাই ড্র করতে পারলেন না, আপনাকে একটা মাত্র কোশ্চেন দেওয়া হয়েছে কি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আগে ড্র করেন, করে তারপর আপনাকে করতে বলা হচ্ছে, আপনি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম শুরুতে আপনি ভুল করে রাখছেন, বাদ বাকি সব রেজাল্টই আপনার ভুল। বা আপনাকে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম দেয়া আছে মনে করেন কোশ্চেনের মধ্যেই, আপনাকে বলা হলো ক্যালকুলেশন করতে, এখন ক্যালকুলেশন করতে গিয়ে আপনি এই যে অর্ডিনেট ভ্যালুগুলো যে বের করতে হবে এটাকে তো আপনার নিজে নিজে ক্যালকুলেট করতে হবে, আপনি সেই অর্ডিনেট ভ্যালু বের করতে পারতেছেন, আপনি ভুল অর্ডিনেট ভ্যালু বের করছেন, তাহলে আপনার রেজাল্ট ভুল আসবে। ঠিক আছে, বুঝে গিয়েছে? সবাই একটু হাতে কলমে একটু প্র্যাকটিস করবেন অবশ্যই।